السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে আরবি ল্যাঙ্গুয়েজ শিক্ষার ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে এই অংশ থেকে আমরা প্রনাউন যেগুলো পড়ছিলাম, এই প্রনাউনগুলোর সাথে আমরা হুয়া হুমা হুম এগুলোর সাথে আমরা হু হুমা হুম হা হুমা হুন্না এগুলো পড়ে এগুলোর সাথে আমরা অন্য আরেকটা শব্দকে কিভাবে সংযুক্ত করে পড়তে হয় এবং কিভাবে অর্থ উদ্ধার করতে হয় সেটা আমরা শিখেছিলাম। যদি আমরা এই টেকনিক শিখে যাই তাহলে এখান থেকে আমরা চাইলে আরো অনেক হাজারটা শব্দ গঠন করে ফেলতে পারবো। এটা ছিল আমাদের গত ক্লাসের পড়া। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা আলহামদুলিল্লাহ সকলে শিখেছেন। এখন আমি আপনাদেরকে একটু সকলকে আনমিউট করছি যেন আপনারা আপনাদের ফিডব্যাকটা বলতে পারেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা যে পড়াটা পড়ছি আলহামদুলিল্লাহ আপনাদের এটা শিখা হয়েছে না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার, অনেক আপডেট হয়েছে স্যার। আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ। ওকে, এবার একটু আপনারা একজন একটু বলেন তো। এই পাশাটা বলবো স্যার। হ্যাঁ, হু হুমা হুম বলেন। স্যার ল্যান্স কওয়াল ইসমাইল। হু হুমা হুম, হি হি- হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। আচ্ছা, এর ওই পাশের টেবিলটা বলেন। ওই পাশের টেবিলটা স্যার মুখস্থ বলবো স্যার। হ্যাঁ, মুখস্থ বলেন। আচ্ছা স্যার, ওই পাশের টেবিলটা স্যার হু হুমা হুম, হা হুমা হুন্না, হুয়া হুয়া কুমা কুন্না, কি কুমা কুন্না, ইয়া না। একটু একটু ভুল হচ্ছিল তাই না? এখানে কি কুমা তুমি তো বলছিল হুয়া। কুন্না, এটা মনে মনে রাখতে হবে তাই না? তাহলে এই দুইটা টেবিল, একটা ছিল আমাদের হু হুমা হুম হা হুমা হুন্না, এটা ছিল হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইয়ানা। জি। পাশ ছিল হুয়া হুমা হুম পিছনেরটা। ইয়া হুমা হুন্না আংতা আংতুম আংতুম আংতি আংতুম আংতুন্না আনা নাহনু। আলহামদুলিল্লাহ, আশা করি এটা আপনাদের সবার মুখস্থ হয়ে গিয়েছে তাই না? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। এই দুইটাই তাই না? জি আলহামদুলিল্লাহ। হচ্ছে এটা আমাদের ব্যবহার পদ্ধতি যেটা আমরা দেখলাম। এখন আপনি এখান থেকে যে কোনো একটা শব্দ শিখবেন, শব্দ শিখে এই শব্দটাকে এই হু হুমা হুমের সাথে যুক্ত করে দেন, তাহলে সেটার একটা মিনিংফুল অর্থ বের হয়ে চলে আসবে তাই না? যেন আমরা শব্দ করেছিলাম বাইতুন, বাইতুন অর্থ হচ্ছে বাড়ি। তাহলে এইভাবে যদি আমরা বলি বাইতু হু বাইতু হুমা বাইতু হুম, এরপরটা বলুন তো। বাইতু হু বাইতু হা বাইতু বাইতু হা হুমা বাইতু বাইতু হুমা হুন্না, বাইতু হুন্না, এরপরে বাইতু বাইতুকা, কা বাইতু কুম বাইতুকা বাইতু কুম বাইতু হুমা বাইতু কুম, বাইতু কুন্না, বাইতুকুম, বাইতি বাই বাইতিকি বাইতিকিমা বাইতু কুন্না, বাইতি বাইতুকি, বাইতিনা, বাইতিনা, এখানে বাইতু না বাইতি, বাইতু না এরপরে এটা কি হবে? বাইতু না বাইতুনা। বাইতিনা। বাইতু না, অনেকে বাইতি না বলতেছে। হ্যাঁ, এটা বাইতি না ভুল বলা হবে যাবে? না না, স্যার, আছেন নালে বলবেন না। বলা যাবে বাই না। বাইতু হবে। সার্জেন এমডি দিদার, আপনার এখান থেকে এই যে কেউ হয়তো বা একটু আঁকা কি করছে, একটু খেয়াল করবেন। ওকে, তাহলে এটা আমাদের ক্লিয়ার হলো। হ্যাঁ, এইবার আমরা আরেকটা বিষয় শিখবো, শিখে আমরা কিভাবে ছোট ছোট বাক্য তৈরি করতে পারি এই বিষয়টা ইনশাল্লাহ আজকে দেখবো।
দুইটা শব্দ শিখবো, অলমোস্ট চারটা শব্দ এরকম আমরা শিখবো। শিখে ইনশাল্লাহ আপনাদের সাথে ইনশাল্লাহ আমরা বাক্য তৈরিতে যাব। তার আগে এটা হচ্ছে আমাদের পেজ নাম্বার কত এটা একটু আপনারা জানেন। এটা আপনারা পাবেন হচ্ছে, এটা ওই যে 6 পাতার একটা আছে না, 6 পাতার একটা পেজ, জি স্যার, জি স্যার। 6 পাতার পেজের পেজ নাম্বার 4 পেজ নাম্বার 4 এর একদম নিচে থেকে উপরের টেবিলটা, এই টেবিলটা দেখবেন। এখানে ইংলিশে লেখা আছে পজিটিভ ফ্রেজ, সরি এটা না, এই যে এইখানে দেখবেন একটা লেখা আছে 3 নাম্বার, নিচে থেকে 3 নাম্বার কলাম। এই যে অনেকগুলা টেবিল আছে, টেবিলের এই পাশের টেবিলটা, এখানে লেখা আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এই জায়গায় ইংরেজি আরবিতে লেখা আছে ইসমুল ইশারা। এই শব্দ ইসমুল ইশারা, ইসমুল ইশারা। এই জায়গায় অনেকগুলো আছে, বিস্তারিত এটা আমরা পরে দেখব। আমরা এখন এখান থেকে এই দুইটা শিখব, হাদা, হাদিহি, যালিকা এবং তিলকা। হাদা, হাদিহি, যালিকা, তিলকা। এই দুইটা এখন একটু শেখার চেষ্টা করব, এবং এগুলোতে কিভাবে শিখবো এটা আপনারা এখন আসুন আমি এখন বলছি। প্রথমেই এই 4টা টেবিলে আমরা এগুলো একটু শিখি। এইটাকে নরমালি আরবিতে বলা হয় ইসমুল ইশারা। নামটা কি বলেন? ইশারা। ইসমুল ইশারাতি, ইসমুল ইশারাতি, এই যে ইসমুল ইশারা। হ্যাঁ, হামজা, হামজা যে, হামজা সিনজের ইস, হামজা সিনজের ইস, তাই না? এভাবে এই যে হামজা সিনজের ইস, মিম পেশ মু, ইসমু, ইসমু। এরপরে এখানে এই যে মিমের পরে লাম সুকুন চলে আসছে, তাহলে মিমের পেশ দিয়ে কাকে ধরবে? লামকে ধরবে, তাই না? লামকে ধরবে। মূল, মিম কি লাম হলো? পেশ মূল। মূল হামজা ইসমুল ই, শিন আলিফ জবর শা, ইসমুল ইশা, রা জবর রা, তা ইসমুল জের তি, ইশারাতি। ইসমুল ইশারাতি। হ্যাঁ, ইসমুল ইসমুল ইশারাতি, ইশারাতি ইসমুল ইশারাতি। লিল বাইদ। এটাকে বলা হয় ইঙ্গিতবাচক নাউন। ইঙ্গিত, যে নাউন দ্বারা কোথাও ইশারা করা হয়, ইঙ্গিত করা হয়। আমরা ওই যে বাংলা ইশারা ব্যবহার করি না, হাতে ইশারা করা হয় বা মুখে হ্যাঁ, হাত দিয়ে শব্দ ইশারা বাদে। করা হয়, কোনো কিছুর দিকে ইশারা করে বলা হয় এটা এইটা। হ্যাঁ, বললাম এই যে এটা বাতি, এটা ফ্যান, এটা লাইট, এটা দরজা, এইভাবে ইশারা করে বলি না আমরা? যে এই ইশারা করার জন্য কিন্তু আমরা বাংলায় শব্দ ব্যবহার করতেছি, এই ব্যবহার করতেছি, তাই না? এই, ওই, ইহা, উহা, সিমিলার ইংলিশেও বলি আমরা, তাই না? দিস, দ্যাট, এভাবে বলি না আমরা? হুজুর এরকম একটু বলা বড় হয়। করেন, দেখতে পাচ্ছেন না? একটু বড় করেন হুজুর। এখন দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, এখন আসুন আমরা ইহা বা এইটি, এটা ব্যবহার করার জন্য আমরা নর্মালি যে শব্দটা ব্যবহার করি এটাকে বলা হয়, আরবিতে বলা হয় হাজা। হাদা। কি শব্দ বলেন আমার সাথে? হাদা, হাদা। আমরা বলবো হাদা। হাদা অর্থ হচ্ছে ইহা। হাদা অর্থ কি? ইহা। হাদা ইহা ইহা, বলেন হাদা ইহা, হাদা ইহা। হাজা ইহা হুম ইহা। হুম, হাদা ইহা। ওকে, আমরা এরপরে বাংলাটাও লিখে ফেলবো। তাহলে আমরা বললাম হাদা হচ্ছে ইহা, তাই না? এই যে হাদা ইহা। এরপরে আমরা পড়বো হাদিহি, তাই না? হাদিহি, হাদা হাদিহি। হাজি এই যে হাদা শুধুমাত্র হাদার মতোই থাকবে সেটা। হাদা, এটা ছিল হাদা, আর জালের পরে আলিফ ছিল, এখানে জালের পরে
জালের কাছে একটা হা চলে আসবে, হা দিহি, দুইটাই ইহা। এটার অর্থ ইহা, এটার অর্থ ইহা। এখন প্রশ্ন থাকবে এখানে যে দুইটাই ইহা নির্বাচক। কেন হইলো, তাই না? দুইটাই ইহা কেন হইলো এটা আমরা আপনাদেরকে বলবো। আমরা আপনাদের মুয়ান্নাস। সাথে শব্দ পড়েছিলাম, এই শব্দটা আপনার বলবেন না আগে, হ্যাঁ? ও আগে আপনি বলে ফেললে অন্যরা মনে করবে যে আমরা কেন পারতেছি না, হ্যাঁ? আমরা হ্যাঁ, স্টেপ বাই স্টেপ বলবো, হ্যাঁ? তখন আপনারা সহজে বুঝে যাবেন। ইহা, দুইটাই ইহা বা এইটি, এটি, হ্যাঁ, ইহা বা এটি, এটাও ইহা বা এটি। এখন এটা হচ্ছে কাছে বোঝানোর জন্য, একদম কাছে, যদি কোনো কিছু আমাদের একদম নিয়ার থাকে, কাছে থাকে, সেই কাছে বোঝানোর জন্য ব্যবহার হয় ইহা বা এটি। এখন যদি একটু দূরে থাকে, কোনো একটা জিনিস যদি দূরে থাকে, সেটাকে বোঝানোর জন্য শব্দ ব্যবহার করা হয় যালিকা। কি শব্দ? জালিকা। যালিকা, যালিকা। বলেন, শব্দ বলেন, বারবার বলেন, জালিকা। যালিকা, Zalika. যালিকা, যালিকা, তিলকা, যালিকা, তিলকা, তিলকা। যালিকা, তিলকা। তিলকা। অর্থ খুব সহজ, উহা বা ওইটি, উহা বা ওইটি, ওইটি। উহা বা ওইটি। ওইটি। এই যে উহা বা ওইটি, হ্যাঁ। যালিকা তিলকা, তাহলে কি হলো? উহা বা ওইটি। ওইটি। এখন এটার ব্যবহারটা বোঝার চেষ্টা করেন, তাই না? আমরা তো এই শব্দগুলো দেখলাম, এখন এই শব্দগুলোর একটা ব্যবহার রয়েছে, এটা একটু বোঝার চেষ্টা করি আমরা। আমরা যখন শব্দ পড়েছিলাম তখন আমরা পড়েছি মুজাক্কার মুয়ান্নাস, এটার সাথে আমরা পরিচিত না? জি। মুজাক্কার মুয়ান্নাসের সাথে কিন্তু আমরা পরিচিত। মুজাক্কার মানে পুরুষবাচক শব্দ, মুয়ান্নাস Muannas মহিলাবাচক। মহিলাবাচক শব্দ, হ্যাঁ। এখন আমরা যখন কোনো একটা শব্দকে ইশারা করে বলি, তখন সেই ইশারা সূচক যে শব্দ বা নাউন যেটা, সেই নাউনটা পুরুষবাচক হতে পারে, মহিলাবাচকও হতে পারে, তাই না? হতে পারে না দুটাই? পুরুষবাচক হতে পারে, মহিলাবাচক হতে পারে, সেটা কাছে হতে পারে, দূরেও হতে পারে। এই কন্ডিশন গুলো হয় কিনা বুঝলেন, বুঝেন প্রথমে আগে, হ্যাঁ। যে শব্দটাকে আমরা ইশারা করতেছি সেই শব্দটার কন্ডিশন কি কি হতে পারে? শব্দটা কাছে হতে পারে, দূরে হতে পারে, পুরুষবাচক হতে পারে, মহিলাবাচক হতে পারে, এক বচন হতে পারে, বহু বচন হতে পারে, তাই না? জি। এই তিনটা বিষয়কে মাথায় রেখে এই শব্দগুলো ব্যবহার করতে হয়। যদি শব্দটা কাছে হয়, পুরুষবাচক হয় এবং এক বচন শব্দ হয়, তাহলে ব্যবহার হয় হাজা। হাজা তাহলে হাজা কার জন্য? পুরুষবাচক শব্দ। পুরুষবাচক এবং এক বচন। মুজাক্কার শব্দের জন্য ব্যবহার হবে হাজা। আমি যে শব্দটাকে বলতেছি ওই শব্দটা যদি মুজাক্কার হয়, তখন ব্যবহার হবে হাজা। যদি মুআন্নাস মহিলাবাচক হয়, তাহলে ব্যবহার হবে হাযিহি, তাই না? জি। এই দুইটাই হাযিহি। কাছে পুরুষবাচক, তাই না? এরপরে যদি শব্দটা দূরে হয় এবং পুরুষবাচক হয়, তাহলে ব্যবহার হবে যালিকা। কি ব্যবহার হবে? জালিকা। যালিকা। যদি শব্দটা দূরে হয় এবং মহিলাবাচক হয়, তাহলে ব্যবহার হয় তিলকা। কি ব্যবহার হয়? তিলকা। তিলকা। তাহলে যালিকা, তিলকা, বলেন, তিলকা। যালিকা, তিলকা। Zalika tilka. তিলকা। বুঝতে পারলেন? যালিকা এবং তিলকা। জালিকা আম- তিলকা। এখন জালিকা আমরা তিলকা। আপনাদের সাথে অনেকগুলো আমরা শিট শেয়ার করব, যেখানে আমরা ম্যাক্সিমাম এক একটা পেজ আমাদের 20টা করে ওয়ার্ড থাকবে, আরবি শব্দের অর্থ থাকবে। এগুলো আপনাদের কষ্ট করে মেমোরাইজ করতে হবে, হ্যাঁ। মেমোরাইজ করে, এখন মেমোরাইজ করার সহজ পদ্ধতি কি? এই জন্য আমরা এই প্রণয়নগুলো শিখলাম, ইসমুল ইশারা বা ডেমনস্ট্রেটিভ যে প্রনাউন, এগুলো শিখলাম। এগুলো দিয়ে যখন আমরা ছোট ছোট বাক্য তৈরি করে ফেলবো, তখন এগুলো মনে রাখা এবং মুখস্থ করা, এই দুইটাই আমাদের জন্য খুবই সহজ হবে। বুঝতে পারলেন? Sir, রাইট, ওকে। তাহলে এবার আসুন,
এই শব্দ দুইটা আপনাদের সবার মুখে আসছে কিনা? হাযা হাযিহি বলেন, হাযা হাযা হাযিহি। হাযিহি হাযা হাযিহি হাযা হাযিহি হাযা হাযিহি হাযা হাযিহি হাযা হাযিহি হাযা হাযা হাযিহি হাযিহি হাযা হাযা হাযিহি হাযিহি হ্যাঁ, হাযা সার্জেন্ট হাযিহি আজাদ, সার্জেন্ট আজাদ বুঝতে পারলেন? হাযা মানে কি? হাযা হাজা মানে ইহা, ইহা, নিকটে। নিকটে। আর হাযিহি, হাজিহি ইহা, এই দুইটার পার্থক্য স্ত্রীবাচক, কি? স্ত্রীবাচক, স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে, হ্যাঁ মুজাক্কার, রাইট। হাযা এটা হচ্ছে পুরুষবাচক কাছে বোঝাবে, হাযিহি মহিলাবাচক কাছে বোঝাবে। যালিকা এটা দূরে, এটা পুরুষবাচক দূরে পুরুষবাচক, বোঝাবে, দূরে বোঝাবে। দূরে। মহিলাবাচক এটা তিলকা মহিলাবাচক দূরে। দূরে বোঝাবে, রাইট। তাহলে জালিকা তিলকা, জালিকা তিলকা, তিলকা হ্যাঁ। জালিকা তিলকা। রুকনুজ্জামান এগুলো পড়েন তো একটু, হ্যাঁ এগুলো পড়েন, কি লিখা এগুলো? هذا ذلك هذه تلك রাইট, অর্থগুলো বলেন। এই দুটো দুটো هذا করবে, হাদা হাদিহি এইভাবে নিচে هذا নিচে ইহা বলবেন, বা নিচে নিচে এটি বলবেন সবসময়, হ্যাঁ। হাদা হাদিহি জালিকা তিলকা, নিচে নিচে বলবেন। হ্যাঁ, বলেন। هذا ইহা বা এটি هذه ইহা বা এটি এই দুইটার পার্থক্য বুঝেন? জি হাজা পুরুষবাচক হাজিহি মহিলাবাচক রাইট, এবার এই দুইটা বলেন। জালিকা ইহা বা ওইটি তিলকা ইহা বা ওইটি হাজা জালিকা হইলো পুরুষবাচক তিলকা হইলো মহিলাবাচক মাশাআল্লাহ, হাসান। তা ল্যান্স কর্পোরাল জাইদুর বলেন। হাজা পুরুষবাচক ইহা বা এটি, হাজি স্ত্রীবাচক ইহা বা এটি, জাল জালকা জালিকা এটা আপনি স্পেলিং করেন তো, জালিকা, হ্যাঁ জাইদুর স্পেলিং করেন এটা। দাল 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 জবর দাল, দাল আলিফ জবর দা, দাল জবর দা, লামজেল লে, লামজেল লি, দালি কাপ জবর এটা কা, কি দাল ডাল? জাল, জাল জাল হ্যাঁ বলেন। জাল জালিকা জাল জবর জা, জাল। লামজেল লি, জালি কাপ জবর কা, জালিকা। রাইট, মাশাআল্লাহ, হাসান। তা এরপরে নিচেরটা স্পেলিং করেন। তাজে তালামজের তি, তাজে তি, লাম জবর লা, তিলা কা না, জবর কা, এখানে লামে কি জবর আছে? লাম পেশ লু, না, পেশ কোনটা এখানে? সুকুন। সাকিন এটা। তা লামজের তিল, তাই না? তালামজের তিল, কা জবর কাপ জবর কা, তিলকা। একটু বড় করে দিলে স্যার দেখতে সুবিধা হতো। এটা তো অনেক বড়, এর চেয়ে তো বড় আর হচ্ছে না। এরকম এখন দেখতে পাচ্ছেন? ঠিক আছে, ঠিক আছে। তিলকা এটা অনেকটা তিলকা স্ত্রীবাচক উহা বা এটি, তাহলে হাদা হাদিহি জালিকা তিলকা, বুঝা গেল? জালিকা তিলকা। হাদা হাদিহি জালিকা হাজা তিলকা। হাজিহি জালিকা তিলকা, এই হাজা চারটা হাজিহি একসাথে আপনাদের জালিকা মুখে তিলকা, নিয়ে আসেন। হাদা হাদিহি জালিকা তিলকা বলেন। হাজা হাজা হাজিহি হাজিহি জালিকা তিলকা, হাজা হাজিহি জালিকা তিলকা, হাজা হাজিহি হাজা জালিকা হাজি তিলকা, জালিকা হাজা তিলকা, হাজিহি জালিকা হাজা তিলকা, হাজি জালিকা তিলকা, হাজা হাজি জালিকা হাজা তিলকা, হাজি জালিকা হাজা তিলকা, হাজি হাজা জালিকা হাজি হাজা তিলকা, হাজিহি হাজা জালিকা হাজি তিলকা, জালিকা হাজা তিলকা, হাজিহি হাজা জালিকা হাজি তিলকা, জালিকা হাজা তিলকা, হাজি হাজা ওকে, হাজি ঠিক আছে, জালিকা ইনশাআল্লাহ, তিলকা, হাজা আলহামদুলিল্লাহ, হাজি মাশাআল্লাহ, জালিকা হাসান। তা তিলকা। হ্যাঁ, এবার এমডি জাহাঙ্গীর আলম বলেন তো এই চারটা। এখন মুখস্থ হয়ে গিয়েছে আপনাদের, তাই না? আলহামদুলিল্লাহ। হাজা হাজি আলহামদুলিল্লাহ স্যার। জালিকা তিলকা, হাজা হাজিহি জালিকা তিলকা। মাশাআল্লাহ, ইহা শফিকুল ইসলাম বলেন, শফিকুল ইসলাম। হাজা হাদি জালিকা তিলকা, হাজা আব্দুল ইহা করিম বলেন। পুরুষবাচক, হাজা হাজি জালিকা তিলকা, ইহা বা এটি মাশাআল্লাহ, স্ত্রীবাচক। সার্জেন নজিবুর বলেন। হাজা হাজিহি জালিকা তিলকা, মাশাআল্লাহ, সার্জেন রিপন রেজা বলেন। জি স্যার। হাজা হাজিহি জালিকা তিলকা,
আচ্ছা, কারো একটা রিকোয়েস্ট। এই একবার মরে পড়ে শেষ। স্যার আমি বলবো হ্যাঁ বলেন। হাজা হাজিহি জালিকা তিলকা। মাশাআল্লাহ। জামাল বলেন। হাজা হাজিহি, ইহা বা এটি, তিলকা জালিকা, উহা বা ওইটি। হ্যাঁ, এটা ওই যে জালিকা তিলকা। জালিকা তিলকা বলবেন, তিলকা জি, জালিকা না। জালিকা তিলকা, উহা ইহা বা বা ওইটি। এটি, উহা বা Right. ওইটি, উহা বা ওইটি। এরপরে এখান থেকে আনিস বলেন, আনিস। আজকে 6 ক্লাস পরে অ্যাটেন্ড করতে বললাম আল্লাহ। এরপর এখানে আমিরুল ইসলাম বলেন, সার্জেন্ট আমিরুল ইসলাম। আসসালামু আলাইকুম হুজুর। হাজা হাজিহি জালিকা তিলকা। মাশাআল্লাহ। জালিকা কখন ব্যবহার হয়? দূরবর্তী কোনো দূরবর্তী পুরুষবাচক। কোনো পুরুষকে মাশাআল্লাহ, রাইট। বুঝাইলে। আশিক রহমান বলেন, আশিক। স্যার দূরবর্তী, স্যার একটু কাইন্ডলি আবার একটু বলেন স্যার, দূরবর্তী কি জন্য বুঝতে পারবো স্যার দূরবর্তী জিনিসটা? কে? হাজা হালেকা জালিকা তিলকা। হাজা বলেন, প্রশ্ন কে করলেন? বুঝতে দেন। লস্কর ইসমাইল স্যার। হ্যাঁ, শুনেন তাহলে এবার। জি স্যার, একটু স্যার আমরা শব্দ পড়েছিলাম পুরুষবাচক, মহিলাবাচক, মনে আছে আপনার? জি স্যার, মুয়ান্নাস। মুজাক্কার মুয়ান্নাস। মুজাক্কার মুয়ান্নাস। মাশাআল্লাহ। মুজাক্কার মুয়ান্নাস, এইটা মনে রাখবেন, মুজাক্কার। মুজাক্কার মানে পুরুষবাচক আর এখন মুয়ান্নাস মানে মুজাক্কার মানে স্ত্রীবাচক। পুরুষবাচক, মুয়ান্নাস মহিলাবাচক। এখন জি এই স্যার, যে ওটা শব্দগুলো আমরা পড়তেছি, গ্রামার। এই শব্দগুলো হাযা হাযিহি যালিকা যে তিলকা, জি স্যার। এইগুলো এই জমির বিষয় আব্বা কি মাথায়, এইগুলো এই বিষয়গুলো মেনে এগুলো ব্যবহার হয়। মুজাক্কার মুয়ান্নাস, কাছে দূরে, এক বচন বহু বচন, এই সবগুলো বিবেচনায় রেখে তখন এগুলো বলতে হয়। এই জন্য এই যে এখান থেকে হাযা, এটা হাজি হচ্ছে পুরুষবাচক কোন শব্দ যখন কাছে বুঝাবে তখন হাযা ব্যবহার হয়। মহিলাবাচক কোন শব্দ যখন কাছে বোঝায় তখন সেটা হাযিহি ব্যবহার হয়। পুরুষবাচক কোন শব্দ যখন কাছে বোঝায় মানে দূরে বোঝায় তখন এটা যালিকা ব্যবহার হয়, যালিকা। শব্দটা পুরুষবাচক হবে এবং দূরবর্তী হতে হবে এবং এক বচন হবে, তখন যালিকা বোঝায়। হ্যাঁ, স্যার এবং শব্দটা মহিলাবাচক হয়, ক্লাস করে। হ্যাঁ, দূরবর্তী হয়, এই যে তখন একটু পরে সেটা তিলকা বোঝায়। বুঝতে পারলেন এবার? স্যার বুঝছি স্যার, অর্থাৎ স্যার এটা এই মিনিংটা স্যার, স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। স্যার এই জিনিসটা কোনো ওয়ার্ড, মানে ওয়ার্ড থেকে বুঝে নিতে হবে, কিন্তু কোনো ব্যাকরণে কোনো কিছু দিয়ে বোঝানো যাবে না স্যার, এটা মুখস্থ করতে হবে স্যার। হ্যাঁ, এটা আপনি যেই শব্দটাকে ইশারা করতেছেন, অর্থাৎ ধরুন আমরা এই যে একটু পরেই বুঝবেন। হ্যাঁ, স্যার একটু পরেই বুঝে যাবেন যে যখনই আমরা শব্দ এগুলো ব্যবহার করা শুরু করব তখন আপনি বুঝে যাবেন। স্যার ওকে, এই এখন স্যার এই বোঝার বিষয় চারটা হচ্ছে আপনার মুখস্থ হয়েছে কিনা? এই মুখস্থ হয়েছে না, এইটা আগে বলেন। এই চারটা মুখস্থ হয়েছে আলহামদুলিল্লাহ? হ্যাঁ আলহামদুলিল্লাহ স্যার, হয়ে যাবে। হাযা হাযিহি যালিকা তিলকা মুখস্থ হয়েছে। জি স্যার। হাজি জালিকা ওকে, এবার আসেন, আপনাদেরকে এবার বুঝে যাবেন খুব সহজে। এখন আমরা শব্দ বলছিলাম বাইতুন, তাই না? মনে আছে আপনাদের? বাইতুল বাড়ি, বাড়ি বা ঘর। বাড়ি। তাই না? বাইতুন শব্দ পড়লাম, বাইতুন। এই যে বাইতুন, দেখুন তো, এই যে বাইতুন শব্দটা এটা পুরুষবাচক নাকি মহিলাবাচক শব্দ? পুরুষবাচক। পুরুষবাচক শব্দ। কিভাবে বুঝলাম এটা পুরুষবাচক শব্দ? শেষে গুলতা নাই, তাই না? শেষে গুলতা নেই। যদি গুলতা থাকতো, এটা তো লম্বাতা, তাই না? স্যার জি, গুলতা থাকতো তাহলে এটা মহিলাবাচক হইতো, তাই না? মহিলাবাচক। যেহেতু এটা গোলতা নেই শব্দের শেষে, তাহলে এটা কি বাচক শব্দ? পুরুষবাচক। পুরুষবাচক শব্দ, তাই না? এই শব্দটা পুরুষবাচক। বাইতুন। অতএব এইটার জন্য কোনটা ব্যবহার হবে? হাযা অথবা যালিকা, এই দুইটা ব্যবহার হতে পারে, তাই না? হাযা দুইটা ব্যবহার যালিকা। হাজিকা আমরা হাজা। চাইলে কি হাযিহি বা তিলকা ব্যবহার করতে পারবো? না, হাজা পারবো না। জালিকা। কেন? শব্দটা পুরুষবাচক। 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 এইবার আসুন, আমরা বলতে চাই, আমি বললাম ইহা একটি বাড়ি, কি বলবো? ইহা ইহা ইহা, কাছে বলছি, হাজা কাছে। বাইতুন, হাজা বাইতুন।
হাযা হাযা বাইতুন, হাযা রাইট, বাইতুন ইহা একটি বাড়ি, হাযা হাযা বাইতুন বাইতুন, ইহা একটি বাড়ি, হাযা বাইতুন, ইহা একটি বাড়ি, তাই না? হাযা বাইতুন হাযা বাইতুন, ইহা ইহা একটি একটি বাড়ি। বাড়ি। এখন বলুন, আমি বললাম উহা একটি বাড়ি, তাহলে কি হবে? তিলকা জালিকা বাইতুন যালিকা বাইতুন যালিকা জালিকা বাইতুন, বাইতুন, এই যে যালিকা বাইতুন, উহা একটি বাইতুন বাড়ি, যালিকা বাইতুন, উহা একটি বাড়ি। একটি বাড়ি, জালিকা তাহলে বাইতুন, একটি right, বাড়ি। বুঝতে পারলেন? বিষয়টা বুঝতে পারলেন? বুঝতে স্যার, জি বুঝতে স্যার। বাইতুন ক্লিয়ার কিনা? জালিকা বিষয়টা ক্লিয়ার আপনাদের? এরপরে একটা শব্দ আমরা পড়তেছি, নাফিজাতুন। এই যে নাফিজাতুন অর্থ হচ্ছে জানালা। নাফিজাতুন অর্থ কি? জানালা, জানালা। দেখুন তো, এই যে নাফিজাতুন, এই শব্দটা কি পুরুষবাচক নাকি মহিলাবাচক? স্ত্রীবাচক, স্ত্রীবাচক এটা মহিলাবাচক স্ত্রীবাচক শব্দ, তাই না? কারণ শব্দের শেষে গোলতা, বলতা আছে। এই রিজন বলে দিতে হবে। যদি আপনাকে বলে এটা কেন মহিলাবাচক, আপনাকে সঙ্গে সঙ্গে এই কথা বলতে হবে যে এটা শেষে গুলতা রয়েছে, অতএব এটা মহিলাবাচক। স্ত্রীবাচক। এখন যদি আমি বলতে চাই ইহা একটি জানালা, তাহলে কি বলবো? ইহা হাযা হাযা হাযিহি, হাযা বলতেছে, অনেকে হাযা বলতেছে। এটা ইহা হাযি মহিলাবাচক হাযিহি যখন হবে তখন কি হবে? হাযিহি হবে হাযিহি, হাযিহি হাযিহি বাইতুন ওয়াহিদ নাফি জাতুন, জাতুন, নাফিজাতুন হাযিহি নাফিজাতুন, ইহা নাফিজাতুন, একটি নাফিজাতুন জানালা, হাযিহি ইহা জানালা, জানালা, হাযিহি নাফিজাতুন, ইহা নাফিজাতুন, একটি ইহা জানালা, একটি জানালা, হাযিহি নাফিজাতুন, ইহা একটি একটি জানালা, জানালা। তাই না? এখন আমি স্যার। বলতে চাই উহা একটি জানালা, তাহলে কি বলবো? তিলকা নাফিজাতুন মাশাআল্লাহ, আহসানতা। এই যে হ্যাঁ, তিলকা নাফিজাতুন, নাফিজাতুন, উহা একটি জানালা। এখন তিলকা এই যে নাফিজাতুন একটা ছোট্ট গ্রামার, এটাই গ্রামার, বুঝতে পারলেন? এটাই আরবি গ্রামার। এই গ্রামারটা প্রয়োগ করে আমরা যে শব্দগুলো মেক করলাম, এটাকে আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার। স্যার দেখা যাচ্ছে কখন স্যার এখানে হাদা হচ্ছে, কখন হাদিহি হচ্ছে, কখন যালিকা হচ্ছে, কখন তিলকা হচ্ছে। ক্লিয়ার এটা আমরা? যালিকা তিলকা এখানে দেখা যাচ্ছে স্যার। রাইট। স্যার যদি এটা আমরা ক্লিয়ার হই, তাহলে এবার আসুন আমরা সামনের দিকে যাচ্ছি। শব্দ এখন আমরা অনেকগুলো শব্দ পড়বো, হ্যাঁ? এই শব্দগুলো দিয়ে এরপরে আমরা বাক্যগুলো আমরা এইখান থেকে বাক্যগুলো মেক করার চেষ্টা করব। প্রথমে আমার সাথে শব্দগুলো বলবেন, একটা ডাউট ছিল, প্লিজ বলেন। ইহা একটি জানালা, তো একটির উচ্চারণ কি হবে? ওয়াহিদ এই যে শব্দের শেষে যে তানবিনটা আছে না, এই তানবিন মানে একটি বোঝায়, বুঝতে পারলেন? আরবিতে একটি বোঝানোর জন্য আলাদা শব্দের আরবি প্রয়োজন হয় না। বাংলা বা আরবি ইংলিশে যেমন একটি বোঝানোর জন্য আলাদা শব্দ প্রয়োজন, তাই না? একটি, ওয়াহিদুন। তাহলে বইয়ের জন্য, একটা বই বোঝানোর জন্য একটি শব্দ ব্যবহার করা হচ্ছে। ইংলিশেও আবুক, তাই না, আপেন, এরকম ব্যবহার করা হয়। কিন্তু আরবির এটা একটু ভিন্ন রকম। আরবিতে একটি বোঝানোর জন্য আলাদা শব্দের প্রয়োজন হয় না, বরং এই শব্দের মাঝেই একটি বোঝা যায় কিভাবে? যদি শব্দটি শেষে তানবিন থাকে। যখন শব্দটি তানবিন যুক্ত হবে তখন বোঝাবে একটি, কি বোঝাবে? একটি একটি বোঝাবে। বুঝতে পারলেন? স্যার আমি একটু কথা বলতাম স্যার। বলেন। স্যার আমরা যে পড়ছি ওয়াহিদুন, তাসনিয়াতুন, জামিউন, এটা তো থেকে বোঝা যাচ্ছে স্যার। তুন মানে তো দুই স্যার পেশ। তুন দেয়া ওই দুই পেশ না, এটা মনে রাখবেন যে শব্দের শেষে যখন দুই পেশ আসতেছে তখন সেটা কি? একটি বোঝাবে। বাইতুন একটি বাড়ি, তাই না? নাফিজাতুন একটি জানালা, কলামুন একটি কলম, হ্যাঁ? জি স্যার। বুঝতে পারলেন? কলামুন একটি কলম, কলামুন কিতাবুন একটি একটি কিতাব, একটি কিতাব, এরকম, কিতাবুন। রাইট। এখন শব্দ পড়েন, তাহলে আমরা কি শব্দ কি পড়লাম? বাইতুন পড়লাম, তাই না? বাইতুনের আরো দুইটা আরবি আছে। বাইতুন এরকম বাড়ি বোঝায়, এরকম আরো দুইটা শব্দ আছে। একটা হলো মানজিলুন। কি শব্দ বলেন? মানজিলুন। এই যে মানজিলুন অর্থ মানজিলুন বাড়ি। মানজিলুন অর্থ কি? বাড়ি। বাড়ি।
বাড়ি, মানজিলুন। আরেকটা শব্দ হয় দারুন। দারুন অর্থ হচ্ছে ঘর বা বাড়ি। দারুন অর্থ বাড়ি বোঝায়। তাহলে বাইতুনের দারুন বাড়ি কয়টা বললাম মানজিলুন আমরা? মানজিলুন, দারুন, বাইতুন। তাই না? বাইতুন এই তিনটা দ্বারাই কি বোঝায়? বাড়ি হুম, বাড়ি বা এবং ঘর। যদি আমরা খেয়াল করি তাহলে এই তিনটাই পুরুষবাচক নাকি মহিলাবাচক দেখেন তো? পুরুষবাচক। পুরুষবাচক পুরুষবাচক। কেন তিনটাই পুরুষবাচক? একটাতে গুলতা নেই গোলতা স্যার। নেই, শব্দের শেষে গোলতা নেই। শব্দের শেষে যখন গোলতা থাকবে না তখন আমরা বুঝে যাব শব্দটা পুরুষবাচক। পুরুষবাচক। তাহলে বলুন মানজিলুন অর্থ কি বললাম? মানজিলুন তো বাড়ি। মানজিলুন তো বাড়ি, মানজিলুন অর্থ হচ্ছে বাড়ি। মানজিলুন বাড়ি অর্থ বাড়ি, বাড়ি। মানজিলুন এই যে মানজিলুন বাড়ি। দারুন অর্থ দার বাড়ি, ঘর 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 বা বাড়ি, এই দুইটাই বোঝায়। ঘর অথবা বাড়ি। বাড়ি, বাড়ি কেউ বোঝায়, ঘর কেউ বোঝায়। বাইতুন অর্থ বাইতুন তো বাড়ি। বাড়ি। বাইতুন অর্থ হচ্ছে বাড়ি। বাইতুন অর্থ বাড়ি। ওকে, তাহলে এই তিনটা অর্থই বাড়ি। এবার আমরা আরেকটা শব্দে আসি। আমরা পড়তে চাই খাট। খাট আরবি আমরা পড়েছিলাম, মনে আছে আপনাদের কিনা জানি না। সারিরুন অর্থ আমরা কি পড়েছিলাম? সারিরুন শরীরুন মানে খাট। খাট, সারিরুন অর্থ কি? সারিরুন খাট, শরীরুন মানে খাট, বলেন। সারিরুন অর্থ কি? সারিরুন খাট। শব্দ খাট, মুখস্থ করতে হবে। সারিরুন শরীরুন খাট। মানে খাট, সারিরুন খাট। শব্দ মুখস্থ করেন। সারিরুন খাট। রাইট। এখন এইখান থেকে বলেন মানজিলুন। মানজিলুন মান অর্থ কি? মানজিলুন বাড়ি। মানজিলুন মানে খাট, মানজিলুন বাড়ি, তাই না? মানজিলুন। দারুন। দারুন অর্থ কি? দারুন ঘর বা বাড়ি, ঘর রাইট। বাইতুন বাইতুন অর্থ কি? মানে বাইতুন বাড়ি, বাইতুন অর্থ বাড়ি, তাই না? বাইতুন মানজিলুন। মানজিলুন অর্থ কি? মানজিলুন মানজিলুন তো মানজিলুন বাড়ি। বাড়ি, মানজিলুন অর্থ বাড়ি। মাশাআল্লাহ, আহসানতা। ওকে, ওকে। এখন আমরা বলবো সারিরুন অর্থ কি? সারিরুন সারিরুন তো শরীরুন খাট। মানে সারিরুন বলেন। খাট। সারিরুন সারিরুন মানে খাট, এখন খাটের সাথে রিলেটেড যেটা, সেটা হয় বিছানা, তাই না? বিছানা। বিছানা আরবি হচ্ছে ফিরাশুন। বলেন কি শব্দ? ফিরাশুন অর্থ বিছানা। ফিরাশুন অর্থ কি? বিছানা। আবার বলেন ফিরাশুন অর্থ কি? বিছানা, বিছানা। একটু কেয়ারফুলি আপনারা পড়বেন, কারণ সামনে আপনাদের পরীক্ষা আছে না, মিড টার্ম পরীক্ষা আছে না। আজকে সপ্তম ক্লাস, তাই না? এই যে সামনে আরেকটা ক্লাস পরে কিন্তু আপনাদের মিড টার্ম পরীক্ষায়, মিড টার্ম পরীক্ষায় এই ওয়ার্ড মিনিং থাকবে, আরবি দেওয়া থাকবে, বাংলা লিখতে হবে, বাংলা দেওয়া থাকবে, আরবি লিখতে হবে। এরকম এই যে কতগুলো বাংলা দেওয়া থাকবে, এগুলোর আরবিতে যেমন আমরা দিয়ে দিলাম যে ইহা একটি জানালা, বাংলায় দিয়ে দিলাম, এটা আরবি লিখতে হবে আপনাকে। হ্যাঁ, এরপরে আমরা দিলাম উহা একটি বাড়ি, যালিকা বাইতুন দিলাম, এটা আরবিতে লেখা থাকবে, বাংলায় উত্তর দিতে হবে। হ্যাঁ, এইভাবে কিন্তু শব্দগুলো আসবে, বুঝতে পারলেন? এই জন্য একটু কেয়ারফুল। যে শব্দগুলো পড়ানো হচ্ছে খুব মনোযোগ দিয়ে শিখে ফেলেন, ইনশাল্লাহ পরীক্ষায় কমন পড়বে। তাহলে ফিরাশুন অর্থ কি পড়লাম আমরা? বিছানা, ফিরাশুন বিছানা, তাই না? ফিরাশুন ফিরাশুন মানে বিছানা, বিছানা। ফিরাশুন বিছানা। তাহলে সারিরুন অর্থ খাট, ফিরাশুন মানে বিছানা, ফিরাশুন বিছানা। এখন বাড়িতে রুম কয়টা এটার প্রয়োজন হয়, তাই না? রুম কয়টা? গুরফাতুন। গুরফাতুন অর্থ গুরফাতুন হচ্ছে মানে কামরা। কামরা, রুম বলেন। গুরফাতুন অর্থ কি? কামরা, গুরফাতুন রুম বা কামরা। হ্যাঁ, গুরফাতুন আর একটু উপরের দিকে রুম। উঠান। গুরফাতুন গুরফাতুন এই যে রুম বা অথবা কামরা। আমরা এটাকে বলবো কামরা। আর একটু উপরের দিকে উঠান। বুঝতে পারলেন? এই যে দেখতে পাচ্ছেন, স্যার পারছি। রুম বা কামরা, গুরফাতুন। রুম বা কামরা। Right. এটা স্ত্রীবাচক শব্দ না স্যার? মানে কামরা। শব্দের শেষে যেহেতু গুলতা আছে, তাহলে আপনি আপনি বলেন এটা কি শব্দ হবে? স্ত্রীবাচক, স্ত্রীবাচক শব্দ হবে, তাই না? আর একটু উপরে উঠান। যেহেতু গুলতা আছে, উপরা উঠাবো। দাঁড়ান, এটা সিস্টেম করে নেই। ওকে,
যেহেতু গুলতা যদি শব্দ শেষে গুলতা থাকে তাহলে সেটা স্ত্রীবাচক হবে নিশ্চিত, তাই না? স্যার জি রাইট, এই জন্য এটা স্ত্রীবাচক শব্দ, বুঝতে পারলেন? আমরা নিচের পেজে চলে আসলাম যেন আপনাদের দেখাটা সহজ হয়। হ্যাঁ, স্যার এই গুরফাতুন, আমরা গুরফাতুন না বলে যদি গুরফা লিখি তো হবে না স্যার? হবে, কিন্তু যেহেতু আপনি এখন শিখতেছেন আপনি এইটা করবেন না কখনোই। হ্যাঁ, আপনি গুরফাতুনই শিখবেন। যখন আপনার গুরফাতুন শেখা হয়ে যাবে তখন আপনার গুরফা আপনি চাইলে এইভাবে বলতে পারবেন, কোনো সমস্যা নেই। যখন আমরা বেসিকটা শিখবো তখন বেসিকটাতে যেন আমরা মূল বিষয়টাই শিখি। হ্যাঁ, এরপর সেটাকে আমরা চাইলে অনেক কিছু করতে পারবো। এখন প্রথমেই যদি একটু সহজ করে ফেলেন তাহলে কিন্তু আর কঠিনটা আর মন চাইবে না, তাই না? কি বলেন, আমার কথা ঠিক আছে? রাইট, এই জন্য প্রথমে আমরা গুরফাতুনি শিখবো, এরপর এটা আমরা গুরফা নরমালি আমরা যখন বলবো বা আমরা যখন মধ্যপ্রাচ্যে গিয়ে আপনারা এই যে আরব দেশগুলোতে যাবেন তখন গিয়ে এটা গুরফাতুন কেউ বলবে না, সবাই গুরফা বলবে। কি বলবে? বলবে হাদিহি গুরফা, হাদিহি গুরফা, হাদিহি গুরফা, তিলকা গুরফা, এইভাবে বলবে। এই জায়গায় তো হাদা ব্যবহার করার সুযোগ নাই, তাই না? না স্যার। করা যাবে না স্যার। যেহেতু শব্দ শেষে গুলতা শব্দটা মহিলাবাচক শব্দ। ওকে, তাহলে এবার এই 6টা শব্দ আমরা পড়লাম, এবার 6টা শব্দ দেখি আপনার কাছ থেকে একটু শুনি। বলেন, সারিন অর্থ কি? সারিরন খাট। ফিরাশুন, ফিরাশুন অর্থ কি? ফিরাশুন বিছানা। গুরফাতুন অর্থ কি? অথবা রুম অথবা কামরা। রুম অথবা কামরা। গুরফাতুন রুম অথবা কামরা, রুম বা কামরা। তাহলে 6টা শিখা হলো। এখন আমরা নিচের দিকে আসি। আমরা এরপরে আমাদের ব্যবহার আমরা অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট বলি, তাই না? ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট। মানে ফ্ল্যাট। অ্যাপার্টমেন্ট আরবি হচ্ছে শাক্কাতুন। কি শব্দ বলেন? শাক্কাতুন। হ্যাঁ, শিন কাফ জবর শাক, শিন কাফ জবর শাক, কফ জবর কা, শাক্কা। তা দুই পেশ তুন, শাক্কাতুন। শাক্কাতুন বলেন, শাক্কাতুন অর্থ কি? অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট। শাক্কাতুন অর্থ অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট। শাক্কাতুন অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট, তাই না? অ্যাপার্টমেন্ট। শাক্কাতুন শেষে গুলতা আছে, শব্দটা কি মহিলাবাচক নাকি স্ত্রীবাচক? স্ত্রীবাচক শব্দ এটা, তাই না? শাক্কাতুন, 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 শাক্কাতুন বলেন, শাক্কাতুন। শাক্কাতুন অর্থ কি? অ্যাপার্টমেন্ট। শাক্কাতুন মানে অ্যাপার্টমেন্ট, শাক্কাতুন অ্যাপার্টমেন্ট, তাই না? শাক্কাতুন অ্যাপার্টমেন্ট, শাক্কাতুন অ্যাপার্টমেন্ট। এরপরে আমরা শব্দ আসি টেবিল, প্রয়োজন হয় টেবিল, তাই না? মনে রাখবেন তাবিলাতুন, তাজিলাতুন। হ্যাঁ, ত আলিফ জবর ত, তাবি, লাম জবর লা, তাবিলা, তা দুই পেশ তুন, তাবিলাতুন। শেষে তা আসে, তাহলে এটা কি শব্দ? মুযাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস, স্ত্রীবাচক। তাবিলাতুন, তাই না? তাবিলাতুন টেবিল। তাবিলাতুন অর্থ কি? টেবিল। টেবিল। তাবিলাতুন টেবিল, তাবিলাতুন মানে টেবিল। টেবিল। রাইট, এখন যদি বলতে চাই উহা একটি টেবিল তাহলে কি বলবো? উহা। প্রথমে আগে শুনবেন কি বলতেছি, কি বলছি? উহা, তাহলে কি শব্দ হবে? জালিকা। আচ্ছা, এই যে অনেকেই জালিকা বলছে, এটা কি পুরুষবাচক নাকি মহিলাবাচক? তাহলে কি হবে? জালিকা হবে নাকি তিলকা হবে? তাহলে কি বলবো? তিলকা তাবিলাতুন। শব্দটাই অনেক ভুল হচ্ছে, শব্দটা শেখার চেষ্টা করেন। শব্দটা কি? তাবিলাতুন। শব্দটা কি? তাবিলাতুন টেবিল। হ্যাঁ, তাবিলাতুন টেবিল, তাবিলাতুন টেবিল। মাশাআল্লাহ। এরপরে চেয়ার আরবি শিখে আমরা চেয়ার বলেন কুরসিয়ুন। কুরসিয়ুন, কাফ করা পেশ কুর, সি ইয়াজের সি, ইয়া দুই পেশ ইউন,
স্যার দেখা যাচ্ছে কুরসিয়ুন কুরসিয়ুন বলেন কুরসিউন কুরসিয়ুন অর্থ চেয়ার কুরসিয়ুন চেয়ার বলেন কুরসিউন মানে চেয়ার কুরসিউন মানে চেয়ার হ্যাঁ কুরসিউন মানে চেয়ার চেয়ার কুরসিয়ুন চেয়ার তাহলে কুরসিয়ুন আরবি কি চেয়ার চেয়ার আরবি কি চেয়ার কুরসিয়ুন চেয়ার রাইট কুরসিউন মানে চেয়ার স্যার একটু কাইন্ডলি উপরে উঠান স্যার এরপর এখান থেকে দেখবেন মাইদাতুন মাইদাতুন অর্থ হচ্ছে টেবিল ডাইনিং টেবিলের নাম হলো ডাইনিং টেবিল মাইদাতুন ডাইনিং টেবিল মাইদাতুন অর্থ কি ডাইনিং টেবিল ডাইনিং টেবিল মাইদাতুন ডাইনিং টেবিল মাইদাতুন মানে ডাইনিং টেবিল হ্যাঁ মাইদাতুন ডাইনিং টেবিল মাইদাতুন ডাইনিং ডাইনিং টেবিল মাইদাতুন মানে ডাইনিং টেবিল মাইদা ডাইনিং টেবিল মাইদাতুন ডাইনিং টেবিল মাইদাতুন ডাইনিং টেবিল বলেন মাইদাতুন ডাইনিং টেবিল মাইদাতুন ডাইনিং টেবিল কুরসিয়ুন আরবি কি কুরসিয়ুন কুরসিউন বিছানা কুরসিয়ুন চেয়ার কুরসিয়ুন চেয়ার আরবি কুরসিয়ুন বাংলা চেয়ার এরপর আমরা আরিকাতুন বলেন আরিকাতুন সোফা আরিকাতুন হামজা জবর আ রয়া জের রি আরি জবর কা আরিকা আদিকুন আরিকাতুন সোফা আরিকাতুন বাংলা কি বলেন সোফা আরিকাতুন মানে সোফা সোফা বলেন আরিকাতুন সোফা মুখস্থ করতে হবে হ্যাঁ এরপর এখান থেকে আমরা দেখি মাত বা খুন শব্দ মাত বা খুন বলেন মাত বা খুন মিম তো জবর মাত বা জবর বা মাত বা দুই পেশ খুন মাত বা খুন বলেন আরবিটা বলেন মাত বা খুন মাত বা খুন মাত বাতুন রান্নাঘর মানে রান্নাঘর মাত বা খুন বাংলা কি রান্নাঘর মাত বাতুন মানে রান্নাঘর হাম্মামুন বলেন হাম্মামুন হামিম জবর হাম্মামুন বাথরুম মিম আলিফ জবর মা হাম্মা মিম দুই পেশ মুন হাম্মামুন অর্থ হচ্ছে ওয়াশরুম বা গোসলখানা হ্যাঁ হাম্মামুন ওয়াশরুম গোসলখানা ওয়াশরুম বা গোসলখানা হাম্মামুন ওয়াশরুম বা গোসলখানা হাম্মামুন বলেন হাম্মামুন মানে আরেকটু উপরে উঠান স্যার আর বড় করা যাচ্ছে না হ্যাঁ দেখেন দেখা যাচ্ছে তাই না বাকিরা দেখতে পাচ্ছেন না রাইট ওকে হাম্মামুন ওয়াশরুম বা গোসলখানা হ্যাঁ হাম্মামুন বলেন হাম্মামুন ওয়াশরুম বা গোসলখানা এরপর ঘর আরবি আমরা পড়লাম ঘরের দরজা তালা পড়তে হবে না বাবুন অর্থ হচ্ছে দরজা বাবুন দরজা ভিডিও চালু করছেন কেন বাবুন দরজা মানে দরজা বাবুন দরজা মানে বলেন বাবুন দরজা বাবুন দরজা এই সবগুলো একটি মনে রাখবেন তাই না বাবুন দরজা হ্যাঁ কুফলুন বলেন কুফলুন অর্থ তালা কুফলুন অর্থ
তালা তালা কুফলুন অর্থ তালা কুফলুন তালা কুফলুন তালা কুফলুন তালা কুফলুন তালা কুফলুন তালা বলেন কুফলুন কুফলুন তালা তালা কুফলুন কুফলুন তালা কুফলুন হ্যাঁ তালা কুফলুন তালা কুফলুন তালা কুফলুন তালা বলেন কুফলুন তালা কুফলুন তালা কুফলুন তালা কুফলুন তালা কুফলুন তালা আবার বলেন কুফলুন অর্থ কি? কুফলুন কুফলুন তালা তালা কুফলুন তালা তালা কুফলুন তালা তালা অর্থ কুফলুন কুফলুন তালা কুফলুন তালা। তারপরে আমরা বলবো তিলফাজুন বলেন তিলফাজুন টেলিভিশন তিলফাজুন 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 টেলিভিশন টেলিভিশন দেখা যায় স্যার বাংলা কি? তিলফাজুন তিলফাজুন টেলিভিশন মানে টেলিভিশন হ্যাঁ, প্রথম শব্দ দেখেন তালামদের তিল ফা আলিফ জবর তালাম ফা তিল তিল ফা জা দুই পেশ জুন আলিফ জবর ফা তিলফা তিলফাজুন হ্যাঁ তিলফাজুন অর্থ কি? তিলফাজুন টেলিভিশন 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 তাই না তিলফাজুন টেলিভিশন তিলফাজুন টেলিভিশন তিলফাজুন টেলিভিশন তিলফাজুন টেলিভিশন তিলফাজুন টেলিভিশন তিলফাজুন টেলিভিশন মাশাআল্লাহ। এরপরে শব্দ শিখুন সিতারাতুন অর্থ হচ্ছে পর্দা সিতারাতুন অর্থ পর্দা 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 সিতারাতুন পরে আমরা পর্দাটা নাই না পর্দা জি এই পর্দাকে বলা হয় সিতারাতুন মানে পর্দা সিতারাতুন সিতারাতুন অর্থ কি? সিতারাতুন অর্থ পর্দা পর্দা সিতারাতুন পর্দা পর্দা সিতারাতুন পর্দা পর্দা সিতারাতুন পর্দা পর্দা মাশাআল্লাহ। আবার বলেন সিতারাতুন সিতারাতুন পর্দা পর্দা মিকনাসাতুন মিকনাসাতুন ঝাড়ু মিকনাসাতুন মিম কাফের মিক নুন জবর না মিক না সিন জবর সা মিক না সা তা দুই পেশ তুন মিকনাসাতুন মিকনাসাতুন হচ্ছে ঝাড়ু মিকনাসাতুন অর্থ কি বলেন? ঝাড়ু ঝাড়ু আমরা যে ঝাড়ু দেই না এই ঝাড়ুকে বলা হয় মিকনাসা হ্যাঁ মিকনাসা মিকনাসাতুন মিকনাসাতুন প্রথমে শব্দটা বলেন শব্দটা কি? ল্যান্ডস্কেপার জাইদুর বলেন কি এটা জাইদুর মিকনাসাতুন সার্জেন্ট বাবুল বলেন কি এটা? মিকনাসাতুন মিকনাসাতুন রাইট। সৈনিক রহমতুল্লাহ মিকনাসাতুন মিকনাসাতুন। সার্জেন্ট দিদার বলেন এটা কি লেখা? মিকনাসাতুন এই যে এটা বলেন এই যে এটা যেটা কালো কালো করা এটা বলেন সিতারাতুন তাই না? সিতারাতুন রাইট। হ্যাঁ। তাহলে এই যে শব্দগুলো আমরা শিখলাম এই সবগুলো শব্দ দিয়ে এখন আমরা এখান থেকে যে হাযা ব্যবহার করে আমাদের মুখস্থ বলতে হবে আমরা এবং আপনারা বলতে পারবেন। হ্যাঁ প্রথমে মানজিলুন মানজিলুন অর্থ কি? মানজিলুন বাড়ি হাযা মানজিলুন রাইট হাযা মানজিলুন ইহা একটি বাড়ি রাইট হাযা মানজিলুন ইহা একটি বাড়ি। স্যার স্ক্রিন বড় করার কারণে ডাইন সাইডের জিনিসগুলো দেখা যাচ্ছে না স্ক্রিন বড় করার কারণে। এখন কোনটা করব বলেন আপনারা ছোট করলে দেখতে পান না। ঠিক আছে স্ক্রিন আপনারা একটু বড় করে নিয়ে আসেন ওই লম্বা লম্বি নিয়ে আসেন তাহলে দেখতে পারবেন সবাই। এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছেন। বাড়ি তিনটা আরবি পড়েছি বাড়ি বাড়ি আরবি কি বলেন? বাড়ি আরবি কি? মানজিলুন তাই না? এরপর আরেকটা বাড়ি আরবি দারুন বলেন একদম একসাথে বলেন দারুন তাই না? দারুন বাইতুন তাই না? মাশাআল্লাহ। এরপর আমরা খাট আরবি পড়েছিলাম খাট আরবি কি? সারিরুন সারিরুন অনেকে সিতারা বলছেন দেখে শুনে বলতে হবে সারিরুন সারিরুন খাট তাই না? বিছানা আরবি কি বলেছি? বিছানা ফিরাসুন ফিরাসুন বিছানা মাশাআল্লাহ। কামরা রুম আরবি গুরফাতুন টেবিল আমরা আরবি টেবিল আরবি কি? টেবিল
তাওলাতুন তাওলাতুন বলবো আমরা শব্দ তাবিলাতুন বলেন তাবিলাতুন ডাইনিং টেবিল আর বিকি ডাইনিং টেবিল ডাইনিং টেবিল মাইদা মাইদাতুন 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 রাইট অ্যাপার্টমেন্ট আর বিকি অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট আরবি হচ্ছে শাক্কাতুন শাক্কাতুন তাই না শাক্কাতুন চেয়ার আরবি আমরা কি বললাম চেয়ার চেয়ার হচ্ছে তাই না মানে চেয়ার সোফা আরবি কি সোফা আদিকাতুন আরিকাতুন একটু লম্বা করবেন আরিকাতুন কি শব্দ আরিকাতুন রান্নাঘর আরবি কি রান্নাঘর রান্নাঘর আরবি হচ্ছে মাতবাখুন বলেন মাতবাখুন ওয়াশরুম আরবি কি ওয়াশরুম হাম্মামুন ওয়াশরুম মাশাআল্লাহ দরজা আরবি কি দরজা বাবুন তাই না বাবুন মানে দরজা তালা হচ্ছে কুফলুন টেলিভিশন এটা তো আপনারা পারার কথা খুব পরিচিত তাই না টেলিভিশন পর্দা আরবি আমরা কি বললাম পর্দা ইশারাতুন ঝাড়ু আরবি কি ঝাড়ু নাসাতুন এখন আমি আপনাদের কয়েকজনকে দড়ি আপনারা দেখি বলতে পারেন কিনা আমরা এই যে হাযা হাযিহি যালিকা তিলকা যে পড়লাম এটা আপনারা বুঝতে পারতেছেন কিনা হ্যাঁ আমি একটু যাকে বলবো তিনিই বলবেন সবার কাছ থেকে শুনবো না যদি আপনি মনে মনে আপনি যখন আমি ধরতেছি তখন আপনিও বলার চেষ্টা করবেন যদি এরপরে আপনার সাথে মিলে যায় তাহলে আপনি বুঝলেন আপনারটা হয়েছে তাই না হ্যাঁ প্রথমে আমরা আব্দুল করিম আপনার কাছ থেকে শুনবো এই যে সারিরুন অর্থ কি সারিরুন খাট আর কেউ বলবেন না এখন বলেন ইহা একটি খাট আরবি কি আবার বলেন কি শব্দ মাশাআল্লাহ উহা একটি বাড়ি উহা এখানে এই যে এটা মার্ক করে আছে তাই না যালিকা দারুন তাই না যালিকা দারুন হতে পারতো এটা তাই না ওকে স্ক্রিনটা একটু ছোট করেন স্যার এখন হয়েছে ছোট দেখতে পাচ্ছেন এখন জি স্যার আপনাদের কারোর জন্য বড় করলে সুবিধা কারোর জন্য ছোট করলে সুবিধা তাই না স্যার আর একটু পুরো উঠাইলে ভালো হয় স্যার ওস্তাদ জি ওই সবার মোবাইল মনে জুম করে রাখছে হ্যাঁ যার কারণে আপনি ছোট বড় করলে ওটা হারে যাচ্ছে আর কি রাইট জুম করে আপনারা একদম মোবাইল স্বাভাবিক রাখুক তাহলে আপনি যা করবেন সব বুঝতে পারবে রাইট নরমাল রাখেন ওকে এরপরে এই যে লেস কর্পোরাল জাইদুর বলেন তো ইহা একটি বিছানা এই যে ফিরাশুন যে শব্দটা ফিরাশুন বিছানা বিছানা এখন ফিরাশুনের মুযাক্কার নাকি মুয়ান্নাস মুযাক্কার মানে কি বলেন মুযাক্কার মানে পুরুষবাচক এটা কেন মুয়ান্নাস হলো না গুলতা নেই রাইট এখন জাইদুর বলেন ইহা একটি বিছানা তাহলে কি হবে ইহা আরবি আমরা কি করলাম
জারিকা সরি প্রথম ইহা আমরা কি জালিকা পড়ছি, আপনারা বলে যাচ্ছেন কেন? হাজা ইহা মানে কি? হাজা 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 তাহলে একদম সবাই একদম চুক্তিবদ্ধ হয়ে বলতেছেন ইহা জালিকা, জালিকা মানে ইহা। জালিকা মানে কি ইহা নাকি উহা? জালিকা মানে উহা স্যার। ওই জালিকা উহা তো বা ওইটি, উহা তখন জালিকা আসবে। তাহলে ইহা একটি বিছানা, কি হবে আরবিটা? হাজা 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 ফিরাশুন, হাজা হাজা ফিরাসুন ফিরাশুন, ইহা একটি ফিরাসুন বিছানা। রাইট। এখন বলেন উহা একটি তালা। আরেকজন বলেন উহা একটি, সার্জেন্ট রিপন রেজা বলেন উহা একটি তালা। জালিকা বাবুন। মাশাআল্লাহ। জালিকা বাবুন, বাবুন অর্থ কি? তালা। দরজা স্যার। দরজা স্যার তাহলে তালা কি বলবেন? কুফলুন। জালিকা কুফলুন। কুফলুন, রাইট। উহা একটি ঝাড়ু। সার্জেন্ট জসিমউদ্দিন বলেন তো উহা একটি ঝাড়ু, কি হবে? জালিকা নতুন আগে শব্দটা দেখেন, এই যে এই ঝাড়ু আরবি কি? মিকনাসাতুন, মিকনাসাতুন। নাসাতুন জালিকা এখন নাসাতুন এই যে মিকনাসাতুন, এটা কি মুজাক্কার নাকি অন্নাস তাহলে মুয়ান্নাস হলে কি জালিকা ব্যবহার করা যাবে? তিলকা 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 বলতে তিলকা হবে তিলকা, মিকনাতুন তিলকা মিকনাসাতুন। হ্যাঁ, তিলকা মিকনাসাতুন তিলকা মিকনাসাতুন। রাইট। এখন আমরা শব্দ বলছিলাম মসজিদুন, তাই না? মসজিদ, ইহা একটি মসজিদ, আরবি কি? জালিকা মসজিদ জালিকা হ্যাঁ, মসজিদ জালিকা কি ইহা? আমি বলতেছি ইহা, তাহলে জালিকা বলেন কেন? হাজা মসজিদ হাজা 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 হ্যাঁ, হাদা মসজিদ মসজিদুন, মসজিদুন হাজা মসজিদুন হ্যাঁ, এই যে হাদা মসজিদুন, ইহা একটি একটি মসজিদ। মসজিদ উহা একটি মসজিদ যদি বলি তাহলে কি বলবো? জালিকা জালিকা মসজিদুন রাইট, এই যে জালিকা মসজিদুন মাসজিদুন, জালিকা মাসজিদুন, তাই না? আমরা বই আরবি পড়েছি, কিতাবুন মানে বই, কিতাবুন বই একটি বই। তাহলে কি বলবো? ইহা একটি বই। ইহা একটি বই হাজা কিতাব কিতাবুন হাদা কিতাবুন, তাই না? বলেন তো হাদা তার বই, তার বই আরবি কি? তার বই আরবি? তার বই হ্যাঁ, হুয়া কিতাবুন ওয়া কিতাবুন হুয়া কিতাবুন, তার বই। হু কিতাবুন এই তো আপনারা তো তাহলে খেয়াল করে পড়েন নাই। হু কিতাবুন কিতাবুহু না না হুম হুম কিতাবুন কিতাবুহু, এটা কে বলছেন? কিতাবু কিতাবুহু। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, ভেরি গুড। কিতাবুহু, তাই না? আমরা যখন হুমা হুম দমির গুলো পড়লাম তখন বারবার বলতেছিলাম যে এগুলো নাউনের শেষে যুক্ত হয়ে যাবে, বাইতুহু। তাহলে বাইতুহু যদি হয় তার বই, তাহলে কিতাবুহু কি হবে? তার তাহার কিতাব। বই আর এই কিতাব জন্য হুয়া কিতাবুন, হু কিতাবুন এইগুলো বলতেছেন অনেকেই। তার মানে কি একটু চিন্তা করেন নাই, তাই না? মাথা ধরে রাখতে পারেন না স্যার? একটু চিন্তা করতে হবে, হ্যাঁ, একটু এফোর্ট দিতে হবে। যেহেতু অল্প সময়ে আপনারা ভাষাটা শিখতেছেন, অল্প সময়ে যখন কোনো কিছু শেখা হয় তখন কি সেখানে একটু এফোর্ট বেশি দিতে হয় না? স্যার দিতে আমরা হবে। স্যার বুড়া বুড়া মানুষ তো কাস্টম আছে রাইট, কিতাবুন। সমস্যা নাই, যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে বয়স ফেক না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনারা অনেক কষ্ট করছেন, এর চেয়ে আরো অনেক বেশি কষ্ট করতেন না? স্যার অনেক বড় বড় আরবি তো কষ্ট জানি আপনারা করতেন, আলহামদুলিল্লাহ। আরবি তো জানি না স্যার মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে কিতাবুহু মানে কি? কিতাবুন তাহার বই তার বই, কিতাবুহু কিতাবুন তাহার বই এখন এইটাকে যদি আমি বলতে চাই ইহা তার বই, তাহলে কি বলবো? এটি তার বই, কি বলবো? হাজা কিতাব এই যে হাযা কিতাবুহু, হাজা কিতাবুন হাযা কিতাবুহু, এটি তার বই। হাযা কিতাবুহু, এটি তার বই, তাই না? হাজা কিতাবু ঠিক করে বলেন। বাইতুন অর্থ কি? বাড়ি বাইতুন তো বাড়ি তার বাড়ি আরবি কি? তার বাড়ি, তার বাড়ি বাইতুহু বাইতুহু, তার বাড়ি, তাই না? বাইতু তার বাইতুহু, বাড়ি তার বাড়ি। বাইতুহু
এখন বলেন ইহা তার বাড়ি, এইটি তার বাড়ি, তাহলে কি হবে? হাজা হাজা বাইতুহু। হাজা বাইতুহু। হাদা বাইতুহু, রাইট। এই যে সরি, হাদা বাইতুহু। বাইতুহু, ইহা তার বাড়ি। এইভাবে হাজা সব মেক বাইতুহু করতে পারবেন না? হাদা জি বাইতুহু, ইনশাআল্লাহ। হাজা বাইতুহু রাইট। আলহামদুলিল্লাহ, ওকে। এইবার আপনাদেরকে 5 মিনিট আমরা একটু ব্রেক দেই, আমরা অনেকক্ষণ পড়লাম তো। এবার 5 মিনিট একটু বিশ্রাম করেন। এই 5 মিনিটে একটু এগুলো চিন্তা করবেন, যেটা আমরা এই যে গ্রামারটা বললাম এগুলোর স্যার সাথে এটা একটু রিলেট করে চিন্তা করেন, চিন্তাও করেন, একটু বিশ্রামও করেন। হ্যাঁ, আবার স্যার ক্লাসে শুরু করবো। স্ক্রিনটা রাইখা দেন এবং আর একটু ছোট স্যার করেন এটা স্যার। থাক, এভাবে থাক স্যার। এভাবে ওকে। এবং এই যে এই জায়গা থেকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রনাউন, ইসমুল ইশারা বা ইশারাবাচক যে শব্দগুলো, এগুলো দিয়ে কিভাবে আপনারা পড়বেন সেই বিষয়গুলো এখান থেকে আপনারা আপনাদেরকে বলার চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছেন, তাই না? জি স্যার। ইহা, দুইটা ইহা আছে, হাদা হাদিহি। যদি পুরুষবাচক হয় তাহলে হাদা হবে, যদি মহিলাবাচক হয় হাদিহি হবে, তাই না? যেমন সাক্কাতুন শব্দটা, অ্যাপার্টমেন্ট, এটা মহিলাবাচক শব্দ, তাহলে স্ত্রীবাচক। এখানে কি হবে? হাদিহি হাদিহি সাক্কাতুন, সাক্কাতুন। হাদিহি সাক্কাতুন। এখন এটার সাথে আমরা হুহুমা হুম যুক্ত করতে পারবো। যদি আমি বলতে তার অ্যাপার্টমেন্ট, এটি তার অ্যাপার্টমেন্ট, তাহলে কি বলবো? হাদিহি সাক্কা সাক্কাতুহু, এটা তার সাক্কাতুন। অ্যাপার্টমেন্ট। তোমার অ্যাপার্টমেন্ট হাদিহি সাক্কাতুকা, তোমাদের অ্যাপার্টমেন্ট হাদিহি সাক্কাতুকুম। এখন আপনি চাইলে ওই 14টা আমরা যে দমির পড়লাম, হুয়া হুমা হুম প্রনাউন, ওইগুলো এই এক একটার সাথে 14টা করে যুক্ত করে আপনি এদিক সেদিক করে বাক্যগুলো মেক করতে পারবেন। যদি একটু একটু সময় দিয়ে পড়েন ইনশাল্লাহ অবশ্যই হবে ইনশাল্লাহ, এবং খুব ভালোভাবে পারবেন, তাই না? ইনশাল্লাহ, জি স্যার। ইনশাআল্লাহ, ওকে। এবং আপনারা এই যে হাদা হাদিহি যালিকা তিলকা, এই 4টা পেয়ে যাবেন আপনাদের 6 পাতায়, পেজ নাম্বার 4 এর নিচের থেকে 3 নাম্বার টেবিলে, তাই না? 3 এগুলো নম্বর, পাবেন। হ্যাঁ। এখন এই জায়গায় আরো অনেকগুলো পড়া আছে, এখানে এগুলো আমরা পরে পড়বো। আপাতত এখন আমরা একটু রিস্পিক করছি। আমরা এখানে কোনটা পড়বো? শুধু হাদা হাদিহি যালিকা এবং তিলকা, হ্যাঁ, এই 4টা হাজা পড়বো, হাজি জালিকা তিলকা। রাইট, ওকে। জি ঠিক আছে, এবার আমরা একটু বই থেকে পড়ার চেষ্টা করি। বই, আমরা বই থেকে এই কনভারসেশনটা পড়েছিলাম, খালিদ এবং খালিলের মাঝে কনভারসেশন, তাই না? সিমিলার খালিদ এটা এবং আমরা খালিদের পড়েছিলাম। ভিতরে কনভারসেশন। আজকে আমরা পড়বো এই অংশটা, পড়বো এই অংশটা। এই জায়গায় এখানে জবর জের দেওয়া রয়েছে, আপনাদের কাছে তো এটা আছে, তাই না? এটা আপনারা বের করেন। আপনারা ওই যে একটা 33 পেজের যেটা ডাউনলোড করেছিলেন এবং সেটাকে প্রিন্ট করেছেন, এটা 1 নাম্বার পেজের নিচের অংশে আছেন। এটা এখানে পাবেন। আমি বই থেকে যাই, তাহলে আপনাদের পড়া বোঝা সহজ হবে। হ্যাঁ, জি স্যার, জি স্যার। ওকে। এখন আসেন, এখান থেকে আমরা আল হিওয়ারুস সানি যেটা আছে সেটা পড়বো। হ্যাঁ, ওকে। এখন এই যে অংশটা আমরা যেটা পড়লাম না, এই যে আল হিওয়ারুল আউয়াল যেটা পড়লাম, আল হিওয়ারুল আউয়াল, এটা তো আমরা একজন পুরুষ এর মাঝে যখন কথোপকথন হবে তখন কিভাবে হয় সেটা পড়ার চেষ্টা করলাম, তাই না? জি এখন এটা একজন মহিলার মাঝে যখন আসবে তখন শুধু পার্থক্যগুলো কোথায় হবে এটা একটু দেখেন। প্রথমে এই জায়গায় কাইফা হা লুকা ছিল, তাই না? জি তাহলে আমরা মহিলাবাচক শব্দের জন্য দমির কি পড়েছি? কি, তাই না? শুধুমাত্র এই যে হা লুকা, এই কার জায়গা কি হবে এখানে? এই যে কার জায়গায় জায়গায় দেয়ার হবে। ইসমুকা, এখানে কি হবে? ইসমুকি। এই যে এখানে হবে ইসমুকি, তাই না? মাসমুকি হবে, মাসমুকি। রাইট। এই যে এখানে বললো ওয়াকাইফা হা লুকি আংতি, আংতার জায়গায় আংতি হবে, তাই না? এই কয়টা পার্থক্য শুধু। নিচে এইটা একটু দেখে তারপর আমরা এরপর একটা শুরু করি সহজে। এই যে একটা মহিলা, হাউলা এবং খাদিজা, দুইজন ব্যক্তি, এই দুইজনের মাঝে কথোপকথন। এখানেও তারা সালাম বিনিময় করলো, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম সালাম, এটার অর্থ আমরা জানি। এখন সে বলছে ইসমি, যখন কোন মহিলা বলবে। পুরুষ বললে বলতো কি ইসমি খালিদুন, যখন মহিলা বলবে তখন কি বলবে? ইসমি ইসমি হাউলা, ইসমি কাউলা। হাউলা, বা ইসমি ফাতেমা, ইসমি খাদিজা, তার যার যে নাম সেটা বলবে। হ্যাঁ,
এরপরে যখন কোনো মহিলাকে প্রশ্ন করবে তখন বলবে মাস মুক, কার জায়গাতে এখানে কি পড়বো আমরা? কি মাস মুকি, তোমার নাম কি? সে বললো ইসমি খাদিজা, আমার নাম খাদিজা। কাইফা হালুকা পড়েছিলাম আমরা, তাই না? এখানে কি বলবে? কাইফা হালুকি, রাইট। 11 টাকা পাবা। খাইরিন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। এরপরে আবার ওয়াকাইফা হালুকা আংতা পড়েছিলাম আমরা, এখানে কি হবে? ওয়াকাইফা হালুকি আংতি, রাইট। উত্তর একটাই, বিখাইরিন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি, তাই না? রাইট, তাহলে এই কনভারসেশন আমরা ক্লিয়ার, এই দুইটাই। এরপরে এখানে অনেকগুলো শব্দের অর্থ আসছে, এই শব্দের অর্থগুলো আমরা পারি, তাই না? কাইফা হালুকা মানে কি বলেন? কেমন আছো? তুমি কেমন আছো, তাই না? যদি মহিলা হয় তাহলে কি বলবো? কাইফা হালুকি, তাই না? জি। মাসমুকা, মাসমুকা তোমার নাম কি? মহিলাবাচক হইলে মাসমুকি, তোমার নাম কি, রাইট? তোমার নাম কি? এখন এটা যদি বুঝেন তাহলে এই যে এই আঁকা আঁকিটা বুঝার কথা। এখান থেকে দেখুন তো, এই যে এখানে মহিলা, এখানে যারা বলতেছে তারা কি মহিলা নাকি পুরুষ? মহিলা। তাহলে এই জায়গায় যদি আমরা নিচে, উপরে লেখা আছে মাসমুকা এবং নিচে লেখা আছে মাসমুকি, তাহলে এই যে এটার এরোটা কোন দিকে আসবে? উপরেরটা নিচের দিকে নিচে আসবে, তাই না? এবং এইটা উপরে যাবে, রাইট। মাসমুকা মাসমুকি, এই জায়গায় আংটা এবং আংটি দুইটাই আছে এখানে। এই জায়গায় পুরুষ কিন্তু এই জায়গায় লেখা আংটি, এই জায়গায় মহিলা, এই জায়গায় লেখা আংটা। তাহলে কোনটা কোন দিকে যাবে? উপরেরটা নিচে আসবে, নিচেরটা উপরে যাবে। রাইট, এই যে উপরেরটা নিচে চলে আসলো, তাই না? এবং নিচেরটা উপরে গেল, উপরে চলে যাবে, এইভাবে চলে আসবে। হ্যাঁ, ও ভাষাটা সেম, কাইফা হালুকা। রাইট, এটা এইদিকে না, এটা এরকম হইতো। হ্যাঁ, এরকম হইতো এটা, তাই না? রাইট। সিমিলার এই পাশেটাও বলেন। ওই আর কি, কাইফা হালুকা, কাইফা হালুকি। এবার উপর থেকে নিচে চলে আসবে, তাই না? উপর থেকে নিচে যাবে, অথবা এদিক থেকে এদিকে চলে যাবে, বুঝতে পারলেন? এটা হচ্ছে এটার। এখন এই জায়গায় শূন্যস্থান পূরণ, এটা পরীক্ষায় থাকবে। এই জায়গায় এরকম শূন্যস্থান পূরণ থাকলে আপনাদের এটা পূরণ করতে হবে। এই জায়গায় দেখেন এরকম শূন্যস্থান থাকবে। এখানে বলা হচ্ছে আসসালামু আলাইকুম, উত্তরটা কি হবে? ওয়ালাইকুম আসসালাম। তাহলে এই যে এরকম ডট ডট দেওয়া থাকলে জানে ওয়া আলাইকুম আসসালাম আপনাকে লিখতে হবে, তাই না? জি। এখানে লেখা কাইফা হালুকা, কাইফা হালুকা, এই জায়গায় উত্তরটা লিখতে হবে। কি লিখবেন? বিখাইরিন ওয়ালহামদুলিল্লাহ, তাই না? বিখাইরিন। 2 নম্বরে এখানে ছিল, এখানে মাসমুকা, তোমার নাম কি? এখানে কি লিখবো? আমার নাম আরবি কি? আমার নাম ইসমি। এরপর আপনার নাম বলে দিবেন। যখন আপনাকে প্রশ্ন করছে মাসমুকা, তখন আপনার নাম ইসমি আলী আকবর বলে দিলেন। হ্যাঁ, 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, ইসমি, এখানে কি বলবো? নাম। ইসমি, নাম। হ্যাঁ, এখন এই যে এটা একজন মহিলার মাঝে, এটা আপনাদের এখন প্রয়োজন হবে না, তারপরও দেখে যান। মহিলা উত্তর দিল, এখন এখানে বললো মাসমুকি, তাহলে সে কি বলবে? উত্তর মাসমুকি ইসমি খাদিজা, তাই না? সে বলবে কাইফা হালুকি, বিখাইরিন আলহামদুলিল্লাহ। এখন যখন বললো ইসমি, এরপরে তার নাম বলে দিবে। হ্যাঁ, খাদিজা, ফাতিমা, আওলা, যেটাই বলে দিবে। তাহলে এরকম শূন্যস্থান থাকলে পূরণ করতে পারবেন না ইনশাআল্লাহ? চেষ্টা করব স্যার, কিন্তু বানান সঠিকভাবে কিনা বলতে পারি না। স্যার আমরা না দেখে তো আরবি লিখতে পারবো না স্যার। এরকম এটা আপনারা পড়ছেন না? হ্যাঁ, এটা পড়ছি স্যার। আরবি লেখা আপনাকে যদি আমি প্রশ্ন করি মাসমুকা আরবি, মাসমুকা অর্থ কি? তোমার নাম কি? তোমার নাম কি? এখন আপনি আপনার নামটা এখানে লিখে দিবেন, পারবেন না এটা? ইনশাআল্লাহ। এটাই তো সহজ না? বাংলায় লিখবো স্যার?
বাংলায় কেন, আরবিতে বাংলা কেন? লিখবেন। নিজের নামই তো বাংলায় আরবিতে লিখতে পারি হবে, না স্যার, আরবিতে প্র্যাকটিস করতে হবে। আরবিতে নিজের স্যার নাম পারি না আরবি তো স্যার। দেখেই লিখতে পারি না, তোর মুখস্থ কি করে লিখবো স্যার? দেখেই আপনারা তো পারি না। ক্লাসে এরকম সমস্যা না করে বাসায় একটু সময় দেন, অন্য এই যে লোকের এখান কাছ থেকে থেকে দেখেন, শিখবেন। এখানে মাসমুকা, এখন আপনি আপনার নামটা লিখেন, ইসমি আলী আকবর। আলী একবার আকবর, তাই না? এই যে আলী আকবর লিখে দিলাম। এইভাবে আপনাদের সবার নাম লিখবেন, বুঝতে পারলেন? এই যে এইভাবে লিখবেন। এখন এইটা আপনার এইখানেও হতে পারে, আপনি বলবেন কাইফা হালুকা, তাই না? এখানে বিখাইরিন আলহামদুলিল্লাহ, বি খয়রি আলহামদুলিল্লাহ। খাইরিন আলহামদুলিল্লাহ। ওয়ালহামদুলিল্লাহি, দুলিল্লাহ। এই যে ওয়াল 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 আরে দূর এই যে আলহামদুলিল্লাহ, এইভাবে। পাশাপাশি বাংলা লিখে দেবো। হ্যাঁ, বাংলা লিখে দেন, কোনো সমস্যা নেই, লিখে দিতে পারবেন। বাকি বাংলা আরবিটা লিখে দিলে লিখতে হবে, বাংলা আমরা তো আরবিটাই বেশি এফোর্ট করবো, এই জন্য আরবিটা থাকতে হবে। না, আপনি যদি বাংলায় লিখেন তাহলে তো আর আরবি শিখে লাভ নেই, বাংলায় শিখেন, তাই না? তাহলে বাংলা শিখতে হবে। না যদি আরবি লেখার পরে আরবির নিচে দিয়ে আবার বাংলা লিখে দেবে, কারণ আরবিটা তো হ্যাঁ, লিখে দেন, সমস্যা নাই। বাকি আরবিটা লেখার চেষ্টা করতে হবে, আপনাকে পারতে হবে। সঠিক স্যার। ওকে, এবার আসুন আমরা সেকেন্ড কনভারসেশন, যেটা সেকেন্ড কনভারসেশনটা আমরা একটু পড়ার চেষ্টা করি। এখান থেকে আপনার দ্বিতীয় জায়গায় আসেন, আল হিওয়ারুস সানি, তাই না? আল হিওয়ারুস সানি, এই জায়গায় বাংলায় লেখা আছে, আপনাদের অর্থ কি? আল হিওয়ারুস সানি, দ্বিতীয় কথোপকথন। এই জায়গায় তুমি লিখে কোথায় থাকবে, এই থাকো? যে আল হিওয়ারুস সানি মানে দ্বিতীয় কথোপকথন দুইজনের মাঝে, বাইনা মুহাম্মদ ওয়া শরীফ, মুহাম্মদ এবং শরীফের মাঝে, মুহাম্মদ এবং শরীফের মাঝে এই দ্বিতীয় কথোপকথন। ওকে, তাহলে প্রথমেই মুহাম্মদ কি বলছো? আসসালামু আলাইকুম। তাহলে শরীফ কি করবে? ওয়ালাইকুম আসসালাম। তাই না? এখন মুহাম্মদ আবার প্রশ্ন করছে, মিন আইনা আংতা। খেয়াল করবেন এখানে, মিন অর্থ হচ্ছে থেকে, মিন অর্থ থেকে, আইনা অর্থ কোথায়, আইনা অর্থ হচ্ছে কোথা থেকে, কোথা তুমি। এসছেন। তাহলে এক কথায়, কোথা থেকে মিন আইনা কোথায়, আংতা, তুমি কোথা থেকে, তুমি কোথা থেকে? কোথা থেকে। মানে তুমি কোথা থেকে আসছো, তুমি কোথায় থেকে আসছো। মিন আইনা আংতা, তাহলে যখন আপনি আইনা কাউকে প্রশ্ন আনতা। করবেন যে তুমি কোথায় থেকে আসছো, যখন কি প্রশ্ন করব? মিন আইনা মিন আইনা আংতা, আনতা, আইনা আংতা, তুমি কোথায় থেকে আসছো। মিন আইনা আনতা। আংতা, তুমি কোথা থেকে আসছো। এখন সে উত্তর দিল, আনা মিন পাকিস্তানা। এখানে লেখা আছে আনা মিন পাকিস্তান, কিন্তু আমি বললাম যে আমি বাংলাদেশ থেকে আসছি, তাহলে আমি কি বলবো? আনা মিন আনা মিন বাংলাদেশ। বাংলাদেশ। এই যে আনা মিন বাংলাদেশ। বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে, মানে আমি বাংলাদেশ থেকে আসছি। এসেছি। রাইট। এখন মুহাম্মদ আবার প্রশ্ন করছে, হালাংতা বাংলাদেশিয়ুন, বাংলাদেশিউন। তুমি কি তুমি কি বাংলাদেশি? বাংলাদেশি? হাল মানে হচ্ছে কি, হাল আংতা বাংলাদেশিয়ুন, তুমি কি বাংলাদেশি? হাল আংতা বাংলাদেশিয়ুন, তুমি কি বাংলাদেশি? আলামতা বাংলাদেশিউন। আরে বলছে নাম, হ্যাঁ, নাম মানে কি? ইয়েস, নান। নাম মানে নাম ইয়েস। মানে হ্যাঁ। আনা বাংলাদেশিয়ুন, আমি বাংলাদেশি। নাম আনা বাংলাদেশিয়ুন, আমি বাংলাদেশি। নাম আনা নাম বাংলাদেশিয়ুন, আনা আমি বাংলাদেশিউম। আমি বাংলাদেশি। বাংলাদেশি। হ্যাঁ আমি এখন এই বাংলাদেশি। জায়গায় এই প্রশ্নটা আসে সাথে, যে জিনসিয়াতুন অর্থ হচ্ছে ন্যাশনালিটি। জিনসিয়ত অর্থ কি? জাতীয়তা বা ন্যাশনালিটি। হ্যাঁ, বলছে ওয়ামা জিনসিয়াতুকা, ওয়ামা জিনসিয়াতুকা আংতা, ওয়ামা জিনসিয়াতুকা আনতা। ওয়ামা জিনসিয়াতুকা আংতা, এবং তোমার ন্যাশনালিটি কি, তোমার ন্যাশনালিটি ন্যাশনালিটি কি, তোমার জাতীয়তা কি, তোমার জাতীয়তা কি। এবার সে বলছে মুহাম্মদ আনা তুর্কিয়ুন, আমি তুর্কি, আমি তুর্কি, তুর্কি। আনা তুর্কিয়ুন, আমি আনা তুর্কিউন। তার্কি, মানে আমি তার্কিশ। তার্কিশ। আনা মিন তুর্কিয়া, আমি তুরস্ক থেকে, আমি তুরস্ক থেকে। আনা মিন থেকে। এটা হচ্ছে একটা প্যাটার্ন। এই জায়গায় যদি আপনি মিশরের হন তাহলে কি বলবেন? আনা মিশর। মিশরি, মিসরিয়ুন, তাই না? মিসরিউন, যদি বাংলাদেশি হন তাহলে কি বলবেন? আনা বাংলাদেশ। বাংলাদেশিউন, বাংলাদেশিয়ুন। যদি সৌদি বাংলাদেশিউন। হন, সৌদিয়ান, তাহলে কি বলবেন? আনা
سعودي সৌদি আরব হ্যাঁ, পাকিস্তানি হইলে আনা পাকিস্তান পাকিস্তানিয়ুন, এরকম করে। হ্যাঁ, তামিল এটা হচ্ছে একটা আপনাকে দেখিয়ে দিচ্ছে, এই অনুযায়ী আপনি বাক্য মেক করতে পারবেন। এরপরে শারিফ সবশেষে বললো আহলান সাহলান, স্বাগতম। আমরা ওই যে কাউকে যখন বিদায় দিই তখন আমরা বলি না, হাত উঠিয়ে বলি টাটা, এরকম বলে টাটা না, বাই 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 আহলান বাই। স্যার এটা হচ্ছে একটা সুন্দর, এটা না সুন্দর হচ্ছে আহলান সাহলান বলে বিদায় দেওয়া। হ্যাঁ, যেহেতু আজকে আমরা আহলান সাহলান শিখলাম, এখন থেকে আমরা কাউকে বিদায়ের সময় এটা বলবো আহলান সাহলান। হ্যাঁ, আহলান আহলান সাহলান সাহলান, স্বাগত। আহলান সাহলান। আহলান এটা হচ্ছে সাহলান আপনি কাউকে কারোর সাথে যখন দেখা হইলো, দেখা হওয়ার পরে তার সম্পর্কে জানলেন, জানার পরে তাকে যখন বরণ করে নিচ্ছেন তখন এটা বলবেন। হ্যাঁ, আহলান সাহলান। আহলান সাহলান হ্যাঁ, তাকে বরণ করে নেওয়া। হ্যাঁ, বরণ করে স্বাগতম নেওয়া বরণ করে নেওয়া মানে এই যে এখানে স্বাগতম বলা আর কি। আহলান সাহলান মানে কি? স্বাগতম বরণ করে স্বাগতম। নেওয়া আহলান আহলান সাহলান সাহলান স্বাগতম বলেন। আহলান সাহলান তো কি? স্বাগতম আহলান সাহলান স্বাগতম। স্বাগতম আহলান আহলান সাহলান সাহলান। স্বাগতম। এবার এগুলো আমরা একটু এখান থেকে পড়ি যে মিন, মিম নুনজের মিন, তাই না? মিম নুনজের মিন। মিম মিম হামজা ইয়া, নুনজের মিম হামজা ইয়া জবর আই, নুন জবর না। মিন হামজা আইনা, জবর আই, হামজা নুন হামজা জবর জবর তা, আই নুন তা আইনা, জবর জবর না তা, আইনা মিন আংতা। আইনা মিন আনতা, আইনা মিন আংতা। আনতা মিন রাইট, এই যে আইনা এখানে আলহামদুলিল্লাহ আনতা। আপনাদের অনেক ইমপ্রুভ হচ্ছে। বাকি যারা অনেকেই শুধু বলতেছে পারি না পারি না, চেষ্টা করতে হবে। চেষ্টা যারা করতেছে আলহামদুলিল্লাহ, এই যে ল্যান্স করে বললো জাইদুর, আলহামদুলিল্লাহ আপনার অনেকটা ইমপ্রুভ হচ্ছে না? স্যার চেষ্টা আইনা করতেছে, তাই না? ইনশাআল্লাহ হবে। মিন আইনা আনতা। মাশাআল্লাহ, মিন আইনা আনতা। এবং মিন আপনারা এই যে আইনা একজন আনতা আরেকজনের সাথে যারা পারে, তাই না, যারা পারে তাদের সাথে একটু ফোনে কথা বলবেন ক্লাসের পরে, তাদের কাছ থেকে একটু শিখবেন। আপনাদের যখন কোনো কনফিউশন, আমাকে আপনি মেসেজ দিয়ে রাখবেন, ফোন দিবেন, তখন আমি সেটা উত্তর দিব। এইভাবে আপনাকে শিখতে হবে, পারতে হবে। আপনাকে মূল কথা হচ্ছে আপনাকে পারতেই হবে এই জায়গায়, না পারার কোনো সুযোগ নাই, তাই না? জি ইনশাল্লাহ। ওকে, এই জায়গায় তাহলে আমরা এটা আরেকবার পড়ে নেই। মিন আইনা আংতা, তুমি কোথায় থেকে। এখন শুনবেন, শুধু আমারটা একটু ভালো করে শুনেন, তাহলে রেকর্ড তো যেহেতু থাকবে, তখন আপনি ক্লাসের পরে এটাও একটু শুনতে পারবেন। মিন আইনা আংতা, তুমি কোথায় থেকে, তুমি কোথায় থেকে। উত্তর বললো আনা মিন বাংলাদেশা, আনা মিন বাংলাদেশা, আমি বাংলাদেশ থেকে, আমি বাংলাদেশ থেকে। মোহাম্মদ হাল আংতা বাংলাদেশিয়ুন, তুমি কি বাংলাদেশি। হাল আংতা বাংলাদেশিয়ুন, তুমি কি বাংলাদেশি। নাম আনা বাংলাদেশিয়ুন, হ্যাঁ আমি বাংলাদেশি। আনা বাংলাদেশিয়ুন, হ্যাঁ আমি বাংলাদেশি। অমা জিনসিয়াতুকা আংতা, অমা জিনসিয়াতুকা আংতা, তোমার ন্যাশনালিটি বা তোমার জাতীয়তা কি, তোমার জাতীয়তা কি। এবার মোহাম্মদ বলছে আনা তুর্কিয়ুন, আমি তুর্কি। আনা মিন তুর্কিয়া, আমি তুরস্ক থেকে এসেছি। তাহলে যখন আমরা আমাদের ন্যাশনালিটি বলবো, তখন এই যে শেষে এরকম একটা ইয়া, বাংলাদেশ তাসদিদুল্লাহ ইয়া চলে আসবে। হ্যাঁ, তুর্কিয়ুন, মিসরিয়ুন, পাকিস্তানিয়ুন, বাংলাদেশিয়ুন, এরকম আসবে। হ্যাঁ, এরপরে বাংলাদেশা বলে দিল সে, তুর্কিয়া। এবার সারি বলছে আহলান ওয়া সাহলান, তোমাকে স্বাগত। হ্যাঁ, আহলান ওয়া সাহলান, তোমাকে স্বাগত। এখন এই যে এই কনভারসেশনটা আপনাদের মধ্য থেকে কেউ পড়তে পারবেন? হ্যাঁ, সার্জেন্ট দিদার, শুনতে পাচ্ছেন দিদার? হ্যাঁ, বলেন তো, পড়েন তো এটা। এটা পড়েন, মিন আইনা আংতা পড়েন। মিন আইনা আনতা ওকে, সৈনিক রহমতুল্লাহ বলেন। জাইদুর বলেন, জাইদুর আর রহমান একটু বলেন। বড় করেন মিন স্যার, সৈনিক ওটা দেখা রহমতুল্লাহ যাচ্ছে স্যার আনমিউট ছিল তো আনতা মিউট করতে মিন সময় লাগছে। আইনা আনতা হ্যাঁ, মিন আইনা আনতা মাশাআল্লাহ। এরপরেরটা পড়েন, আরবিটা শুধু পড়েন। স্যার। আর একটু বড় করেন স্যার। আমিন আমিন বাংলাদেশি আমিন না, আনা না আমিন। আনা 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 মিন আমিন বাংলাদেশ। বাংলাদেশি আনা মিন বাংলাদেশা। বাংলাদেশা হ্যাঁ, ওকে। আনা মিন এরপরেরটা বলেন। বাংলাদেশি স্যার সৈনিক রহমত স্যার আনমিউটে ছিলাম না,
মিউটে ছিলাম, আনমিউট করছি স্যার। ওকে, এটা বলেন, সৈনিক রহমতুল্লাহ বলেন। কোনটা স্যার? এই যে লাল, যেটা লাল করা আছে যেটা, এটা বলেন স্যার আন্তা বাংলাদেশি বাংলাদেশি উন। মাশাআল্লাহ, রাইট। হাল আনতা বাংলাদেশিয়ুন বলেন, আবার বলেন আরবিটা। আন্তা বাংলাদেশিয়ুন। বাংলাদেশি উন। এখন এটা আপনি যদি 10 বার পড়েন বা 15 বার পড়েন, তখন এটা আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে না? এইভাবে পড়তে হবে, একটু সময় নিয়ে পড়তে হবে। এরপর রহমতুল্লাহ এটা বলেন। স্যার আমার চোখে একটু সমস্যা, তো একটু বড় না করলে আমি দেখতে পাই না স্যার। অনেক এর চেয়ে বড় আর আমার স্ক্রিনে তো নেই। আমার স্ক্রিনে এইটুক বড় করা যায়, এর চেয়ে বেশি করা যায় না। না আম না আম আম বা বান গলা বাংলা বাংলা বাংলাদেশি উন। মাশাআল্লাহ, রাইট। ওয়ামা জিনসি ইয়াতা কা ইয়াতু, হ্যাঁ, জিনসি ইয়াতু ইয়াতু আনতা, আনতা। রাইট, মাশাআল্লাহ, আহসানতা। এরপরে এটা পড়েন, এই অংশটুকু পড়েন। আনা তুর্কিউন। আনা তুর্কিউন। আনা তুর্কি মিন তুর্কিয়া। আচ্ছা, আমারে বলতে দেন। হ্যাঁ বলেন, সবার কাছ থেকে শুনবো। আনসিন স্যার। আনা তুর্কিউন, রাইট। আনা মিন তুর্কিয়া। এরপরে এটা বলেন, আহলান সাহলান, রাইট। সার্জেন্ট আমিরুল বলেন তো। বলেন হুজুর। হ্যাঁ বলেন, কোনটা বলবো হুজুর? এই যে এটা বলেন। আহালান সাহালান। না, এই যে লাল করা যেটা, লালটা পুরোটা লাল করা নাই যে, প্রথম আহালান শুরু থেকে আহালান বলেন। সাহালান। স্বাগতম। মিন আইনা থেকে বলেন, স্বাগতম, প্রথমেই স্বাগতম বলতেছে। আইনা আনতা, এখান থেকে বলেন। মিন আইনা আনতা, তুমি কোথা থেকে আসছো? আনা মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। সি বলতেছে কেন? শানা এখানে লেখা। আনা মিন বাংলাদেশ, আনা মিন বাংলাদেশ, বাংলাদেশি। বাংলাদেশ। এরপরে এটা বলেন। হাল আনতা বাংলাদেশিয়ু, তুমি কি বাংলাদেশি? নাম আনা বাংলাদেশিয়ুন, হ্যাঁ আমি বাংলাদেশি। ওয়ামা জিনসিয়াতুকা আনতা, তোমার জাতীয়তা কি? আনা তুর্কি। আনা তুর্কি, আমি তুর্কি। আনা মিন তুর্কিয়া, আমি তুর্কির অধিবাসী। আমি আহলান, তুরস্ক থেকে, হ্যাঁ, আনা মিন তুর্কিয়া, আমি তুরস্ক থেকে। আমি তুরস্ক থেকে। আনা মিন তুর্কি, আমি তুরস্ক থেকে। আহলান ওয়া সাহলান, স্বাগত, ধন্যবাদ। হ্যাঁ, এইভাবে একটু সবাই পড়ে নেবেন। এখানে রেকর্ড যেহেতু আছে, রেকর্ডে থাকবে এটা, আমি অনেকবার বলে দিয়েছি এবং আপনারা নিজেরাও কয়েকজনে বললেন। এই যে একটু মিলে মিলে আপনারা এটা পড়বেন, এবং এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। এটা এটা বাংলা এবং আরবি সহ এটা লিখে পাঠাইতে হবে, বুঝতে পারলেন? এবং এখান থেকে আমরা আপনাদেরকে এই যে ওয়ার্ড মিনিং গুলো দিয়ে দিব, এই ওয়ার্ড মিনিং গুলো মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ এখন সামনে একটু বেশি বেশি পড়তে হবে, তাই না? এই যে ওয়ার্ড মিনিং গুলো মুখস্থ করতে হবে, এগুলোর সাথে হাদা, হাদিহি, যালিকা, তিলকা এগুলো যুক্ত করে খাতায় লিখতে হবে, অর্থ সহ খাতায় লিখবেন, লিখে তারপরে গ্রুপে পাঠাবেন। এই শব্দগুলোর সাথে কোনটার সাথে হাদা, কোনটার সাথে হাদি, কোনটার সাথে যালিকা, কোনটার সাথে তিলকা হয়, এগুলো যুক্ত করবেন। আবার এগুলোর সাথে এগুলো 14টা যুক্ত করবেন। এগুলো করে করে এইভাবে আপনারা পড়বেন ইনশাআল্লাহ। হ্যাঁ ওকে স্যার, আমাদের এক্সট্রা ক্লাস কি আর নেবেন না স্যার?
গ্রুপে অ্যাসাইনমেন্ট যেটা আছে এটা আমি গ্রুপে দিয়ে দেব ইনশাআল্লাহ। আর ঠিক আছে এক্সট্রা ক্লাস কি তাহলে নেবেন না? শনিবারে আর বুধবারে নিতেন এক্সট্রা ক্লাস ঠিক রাত্রে। আছে ইনশাআল্লাহ আমরা ওটা ইনশাআল্লাহ কন্টিনিউ করব ইনশাআল্লাহ। বাকি আপনারা এটা পড়তে হবে, এভাবে একটু পড়বেন ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে, মা আসসালামা। আসসালামু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।